सीला बेकसा हो तुम्हें चुड़कर हमें कहा जाओ, बताओ या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह, शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह। उठाकर जुल्फ़े क़ुद्स को जरा चेहरे मुबारक से, अब दीवाना और वहशी बनाओ या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह, शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ ख़िसालिही, सल्लु अलैहि व आलिही। अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफ़ूरुर रहीम, अस्तग़फिरुल्लाह इन्नल्लाह गफ़ूरुर रहीम, अस्तग़फिरुल्लाहल अज़ीम अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि, वला हौला वला क़ुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। मुहतरम साहिब सदर, मुअज़्ज़ज़ हज़रत उलमाए किराम, हाज़िरीन किराम, আল্লাহ রাব্বুল ইজ্জতের শাহী দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। আল্লাহ আমরারে আজকে জুমাবারের রাত মাহে রবিউল আউয়ালের সর্বশেষ রাত। আজকে রবিউল আউয়ালের 30 তারিখ হল। মৌলভীবাড়ি কাটার মহল এর উদ্যোগে আয়োজিত মিলাদুন নবীর মাহফিলে আমরা অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া তান সবে পড়ি আলহামদুলিল্লাহ। একটা কথা আলোচনার শুরুতে হওয়া জরুরত মনে করি, আর কিছু কারণে যে আমরা যত জাত মাহফিল করি, ওয়াজ মাহফিল, বিভিন্ন ধরুন তাফসিরের মাহফিল, বিভিন্ন মাহফিল করি, সব মাহফিল হইল এটা শরীয়তের মাহফিল। আর মিলাদুন নবীর মাহফিল হইল এটা মহব্বতের মাহফিল। কিতার মাহফিল? মহব্বত। আপনারা বুঝরা এই মাহফিল খার লাগি? নবীর মহব্বতের লাগে। খার মহব্বত লাগি? নবীর মহব্বত লাগে। আপনারা ক্যামেরা এখন ঠিক করলে হুরুতা আপনারা 8 দিন হুরুতা চাই, এক সাইডে হোক, ও সাইডে প্লিজ, ও সাইডে হোক। ও আপনারা যারা আসুন ফাঁক মারিয়া বোকা, শয়তান ভিতরে আমাই তো নাই মারতে দিব। অনুরোধ আপনারা সব আগুয়ে বোকা। আমরা মানুষ 5 জন হইলেও ওইখানে ফিরিস্তার অভাব নাই। রহমতুল্লাহ আলমিনের মাহফিলে লাগি এটাই যথেষ্ট। এশক মহব্বতওয়ালা 2-4 জন মানুষ এখানে বইলে আল্লাহ দিলের খুরাক, মহব্বতের খুরাক দান করেন। আমরা পয়লা যে কথাটা কইতাম চাইছি, মাহফিল হইলেও মহব্বতের মাহফিল, এটা কোনো গতানুগতিক স্বাভাবিক সাধারণ কোনো মাহফিল নাই। এর লাগে আমি আয়াত পড়েছি, আপনারা সবে জানেনই আয়াত। এই আয়াত কোরআনে কারীমের মধ্যে অন্যতম আয়াত। আল্লাহ নবীর শানও যত আয়াত হল আছে, বুঝদার মানুষ যারা এরা বুঝরা যে আল্লাহ নবীর শানর সারা কোরআন শরীফ, কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ নবীর শানর অন্যতম আয়াত হইল এই আয়াত। কিতা লাগি আমি প্রথমে একটু আলোচনা করিয়া সামনে দিয়ে আগাইব। আমরারে আল্লাহ তৈরি করছেন, আমরার বাধ্য বানাইয়া আল্লাহ সমস্ত মখলুকাতরে পয়দা করছেন, এমনকি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। আল্লাহ আমরা লাগি আসমান রে সাদ বানাইছেন, জমিন রে বিছানা বানাইছেন।
আল্লাহ আসমান আর জমিনের মাঝখানে যতটা রাখছেন সব কিছুরে আমরার বাধ্য বানাইছেন, আমরার খেদমত লাগি বানাইছেন। আর আল্লাহ আমরারে বানাইছেন তান গোলামের লাগে। সৃষ্টিকুলের সবাই সহ আমরা আল্লাহর গোলামি করি, তসবিহ পড়ি। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মখলুকের মাঝে কেউ বাকি নাই যে আল্লাহর তসবিহ করে না। ইচ্ছায় অনিচ্ছায় সবাই আল্লাহর তসবিহ পড়ে। সুবহানাল্লাহ। সমস্ত মখলুকাতে তসবিহ পড়ে, প্রশংসা করে আল্লাহ। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রশংসা করেন তার নবী। আমার কথা বুঝছেন না? আপনারা বুঝলে সুবহানাল্লাহ কইলেন না, বুঝছেন না? আমরা সারা তারিফ করি কার? আল্লাহ। আর আল্লাহ তারিফ করেন তান হাবিবর। জুড়ে কোন সুবহানাল্লাহ। এত বড় কথা ও আয়াতের মাঝে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতের তাফসীর ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, আল্লাহর দুরূদ কিলা আমরা জেলা, আমরার খাওয়াওয়ালা, অন্য জীব জেলা তার খানিওয়ালা মাতুন না। আমরা লেবাস পোশাক আর অন্য জীবন লেবাস পোশাকের সমান নি না। পশুরে আল্লাহ যে লেবাস দিয়া দুনিয়াত ফাটাইছেন, ও লেবাস অটোমেটিকলি বড় হয় মাতুন না। বনি ইসরায়েলে আল্লাহ লেবাস দিছিলা, বনি ইসরায়েলে বেহেশতি লেবাস দিছিলা। এরা লেবাসের গুণ হইল যে লেবাস ছোটবেলা যেটা দিছেন, এই লেবাসটা যত সময় যায়, মানুষ যত বড় হয়, লেবাস লেগে ইয়া তত বড় হয়। সুবহানাল্লাহ। লেবাসও ময়লা লাগে না, লেবাস অটোমেটিকলি পরিষ্কার থাকে। আমরার বাড়ির গাভীর বাচ্চা যেটা ছোট থাকতে যে বয়স যে রং থাকে, ও রঙের চামড়াও থাকে, কিন্তু বড় করে কাপড় পিন্দাইয়া দেওয়া লাগে না। সে যত বড় হয় তার কাপড় লগো ইয়া তত বড় হয়। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ আশরাফুল মখলুকাত, সকালে এক কাপড়, দুপুরে এক কাপড়, বিকালে আরেক কাপড় পিন্দিয়া হাজে। কথা ঠিক না? ঠিক নাই? এর লাগি এটা কথা আছে, আন্নাসু বিল লিবাস। কাপড়ে চুপড়ে মানুষ, যার কাপড় ঠিক নাই মানুষে বালা বুঝে না, পাগল বুঝে। কথা বুঝছেন না? তো হাজিরিন, সমস্ত সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ বানাইলে শ্রেষ্ঠ মানব জাতিরে। আর এই মানব জাতি আল্লাহ তসবিহ করে। আল্লাহর সৃষ্টি জগতের সব কিছু আল্লাহর তসবিহ করে, কিন্তু যে আল্লাহ লাগি সমস্ত মখলুকাতে তসবিহ করে, ও আল্লাহ তান হাবিবর প্রশংসা গাইন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কইন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কিলা দুরূদ পড়েন, আমরা লাগান পড়ি, তে আল্লাহ লাগান পড়েন বলে পয়লা যাইতে হইব। মক্তব্য পড়িছিলেন একটা, আমানতু বিল্লাহি কামা হুয়া মাতুকা, আমানতু বিল্লাহি বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি বিশ্বাস করলাম আল্লাহরে তাই নিজেলা ওলা কিলাই কেন বর্ণনা নাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর দুরুদ কিলা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কইন, আল্লাহর দুরুদ কিলা আমার জানা নাই। তবে মুফাসসিরগুলোর মাঝে দুনিয়া বিখ্যাত এক মুফাসসিরের নাম হইল আবুল আলিয়া। সেই আবুল আলিয়া মুফাসসিরে কইন, আল্লাহর দুরুদ কিলা বলে আল্লাহর দুরুদ হইল আল্লাহ সমস্ত ফেরেশতাগুলোরে লইয়া তার হাবিবের প্রশংসা করেন। আমরা ছোটবেলায় গজল গাইছি, একটা গজল এখন কম। তোমার দুরুদ পড়েন আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লু আলা। নিখিল সৃষ্টি তব পাক কদমে भेजे दुरूद सलाम। शम्सुद्दुहा अस्सलाम, बद्रुद्दुजा अस्सलाम, नूरुल हुदा अस्सलाम, अस्सलाम अस्सलाम। सुबहानाल्लाह। সুন্দর কথা। আমার নবীরে আল্লাহ প্রশংসা করেন, কুল মালাইকা আমার নবীর প্রশংসা আল্লাহর কাছ থেকে শুনে। সুবহানাল্লাহ। আমরা যখন
আমরা উস্তাদ আমার প্রশংসা করি, তখন আমার উস্তাদ বড় হওয়ার কারণে আমার মর্যাদা বাড়ে, ঠিক কিনা? আমরার মুর্শিদ ফুলতলির সাহেব মাথকা সাহেব, আমরা মুর্শিদ ফুলতলির সাহেব। যখন আমরা কোনো জায়গায় গিয়া হই সারছি না, মাদ্রাসাত ফোরাত গেলাম, তার বাদে দেখিলা বাড়ি কোথায়, বললাম সিলেট। ফুলতলি পিসা হুজুরকে চিনি বলে, হ্যাঁ আমি উনার ছাত্র। এখন ইন্টারভিউ লইতা পাইবা, কোনো মাত না মাতে কইলে তুমি এটা কেরাত পড়িলাম, কেরাত একটা পড়লাম, আর কোনো পরীক্ষা নাই, ভর্তির সুযোগ হয়ে গেল। আর বাকি এলারে নহ সরব হলতা জাড়িয়া ফুলতলি সাহেবের খাতিরে ইন্টারভিউ সহ লইছে নি। ফুলতলি সাহেবের খাতিরে আমার মান বাড়ছে না কমছে? আমার মুর্শিদর খাতিরে আমি মুরিদর দাম বাড়াইছে। মাথকা কথা ঠিক নি না? যখন আমরা আখির জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা নয়নের মণি, চোখের কাজল, আমার নবীর প্রশংসা যখন আমি করি তখন আমার দাম বাড়ে। সুবহানাল্লাহ। আর আল্লাহ এখন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনার মানটা আমি উঁচা করছি। তে আমরার মাথে তো নবীর মান উঁচু হইতো নাই, নবীর মান বাড়বার লাগি এর চেয়ে উপরে তো কেউ খোয়া লাগবো। খে কইন খুদ খুদা ভেজে সদা সালাম তোমায়, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ঈসা মুসা শিষ্ণু সব নবী কুল, তোমার তারিফ করেন পেয়ারা রসুল। খুদ খুদা ভেজে সদা সালাম তোমায়, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ সদা সর্বদা তার হাবিবর তারিফ করেন, যে কারণে ওয়ারাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ। আল্লাহ নবী কইন, ও জিবরিল, আল্লাহ আমার যত আয়াত নাজিল করলা সব আয়াত আমি বুঝছি, ব্যাখ্যা বুঝছি, আমি বুঝি, আল্লাহ আমারে জানাইছেন, কিন্তু ই আয়াতের ব্যাখ্যা আমি বুঝলাম না, ব্যাখ্যাটা খিলা। জিবরিল এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে জানেন না আমি জানবো খিলা, আমারে জানবার সুযোগ দেউকা কিলা। জিবরিল আমিনে যেখানে আল্লাহ ই আয়াতের ব্যাখ্যা খিতা, আল্লাহ জিবরিল আমিনে জানাই দেন, তুমি আমার হাবিব রে কই দাও, ইজা যুকিরতু যুকিরতা মাই, আমার হাবিবর আমার আলোচনা যত জায়গা তৈব, সঙ্গে সঙ্গে আমার হাবিবর আলোচনা অত জায়গা তোয়া লাগবো। সুবহানাল্লাহ। এর লাগি সাধারণ কোনো কথা না এটা, যে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ব্যক্তিগত শায়র আসলা, তাই কোন দাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি ইজা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন ওয়াশহাদু وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد سبحان الله। কইন আল্লাহ তার নাম লগে আপনার নাম মিলাইছেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ মিলাইছেন। কোন মানুষ যদি কই ইলা ওইছে না, তে ওইছে না হে খারে করে আল্লাহ রে কয়। মাতুকা সাহেব ভুল হইলে কার হইছে? আল্লাহর। আল্লাহর ভুল আছে নি মাতুকা? আল্লাহর ভুল কে ধরছিল? ইবলিশে ধরছিল। মাতুকা আল্লাহর ভুল ধরছিল না ইবলিশে? ইবলিশে ধরিয়া কইছিল, আপনি কিলা কইলে আমারে, আমি আদমরে সিজদা করতাম, আমি আগ্নির ফয়দা, আর তাই নিলে মাটির ফয়দা, আমি উত্তম তাই না দম, আমি উত্তম আদমরে সিজদা করবো কিলা? পয়লা ভুল ধরছে ইবলিশে কার? আল্লাহ। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর নামের লগে লা ইলাহা ইল্লাল্লাহর লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য কেউ মিলাইছেন না রে ভাই। এটা কোনো কবিতা না, এটা ঈমানের কালিমা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জফর এমন ফাগেল, আস্থা জিন্দেগি জফিলে ঈমান হবে না যতক্ষণ না আল্লাহ যেখান লগে লাগাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি জফিছ না। ঠিক না? ও দাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি, আল্লাহ তার হাবিবর নাম রে তার লগে মিলাইছেন। কোন তুমি যদি বিশ্বাস করো না, মানো না, তে হুনো আজান, হুনো ইকামত, হুনো আজান ও মুয়াজ্জিন সাহেব কইন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর বাদে কইন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাহেব কইল আপনার মসজিদ আজান হইব, কোন মুয়াজ্জিন সাহেব যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কইন,
তে ই মুয়াজ্জিন সাহেবের আজান আপনারা মানবানি একামত যদি কইনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ মানবানি জীবনে কিতাব বাকি রইছে আশহাদু আন্না তান যদি কইন এই নেক মানুষ তার নাম ইনো আমি কইতাম না এ কারণে আল্লাহর ইবাদত করতাম আপনি ইনো যদি কইন না তে নামাজের ভিতরে না কইলে আপনার নামাজ হইতো না কথা ঠিক নি না আপনি নামাজ 2 রাকাত পড়ুকা 4 রাকাত পড়ুকা 3 রাকাত পড়ুকা যত রাকাত পড়ুকা তোর সঙ্গে বসতে হবে ঠিক কিনা বার পরে আপনার তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এর বাদে যদি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পড়েন না আপনার নামাজ হইবনি মাতুন না কেন হইতো না তাইলে আজানও বাদ দিলে হনো ধরা খাইবে সুতরাং আল্লাহর নবীর নাম আল্লাহ যত জায়গা ফিটিং দিছেন সব জায়গাত আল্লাহ কইছেন ইজা যুকিরতু যুকিরতা মাই বন্ধু আমার যত জায়গাত আমার নাম আলোচনা করইব যত জায়গাত আমার নাম উল্লেখ করইব যত জায়গাত আমারে স্মরণ করা হইব অত জায়গাত আপনারে সরিতে হবে আপনারে না সরিয়া আমার স্মরণ গ্রহণযোগ্য হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাওখন আল্লাহ তার নবীরে কত মায়া করছেন তার উদাহরণ এর বাদল্লানির মধ্যে হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কি সুন্দর করে কইন وَشَقَّ لَهُ مِنْ اسْمِهِ لِيُجِلَّهُ فَذُو الْعَرْشِ مَحْمُودٌ وَهَذَا مُحَمَّدٌ وَشَقَّ لَهُ مِنْ اسْمِهِ لِيُجِلَّهُ হায় হায় এত সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিনের তার নাম রে তার যে নাম রাখছেন নাম তুনে আল্লাহ তার হাবিবের নাম রে বার করছেন নির্গত করছেন সুবহানাল্লাহ এখানে উলামায়ে কেরাম আছেন ইসিম হইল 2 জাত একটা হইল মস্তক আর একটা হইল জামিদ ইসমে জামিদ হইল যে ইসিম তনে আর কোনো ইসিম বার হয় না মস্তক হইল ও ইসিম যে ইসিম তনে আর ইসিম হল বার হয় সুবহানাল্লাহ এখন কইন আল্লাহ তার নাম তনে তার হাবিবের নাম বার করছেন এর লাগি আরশের মালিক আল্লাহর নাম হইল মাহমুদ আর আমার সামনে যেন তার নাম হইল মুহাম্মদ সুবহানাল্লাহ কিচ্ছু তো না কিচ্ছু বার করতে হইলে সাবকল খেয়াল রাখুন যেন কিচ্ছু তো না কিচ্ছু বার করতে হইলে যেটা তুমি বার করবা ওটার সাইজ একটু বড় হওয়া নতুন না বড় হওয়া লাগে না এটা চশমার খাবার কিদার খাবার আমি যদি এটার ভিতরে তো এটা তো চশমা ছুটুন না ছুটো না তাহলে আমার আল্লাহর নামর আছে মিম নামর মাঝে আছে মিম হা মিম ওয়াও দাল কয়টা 5টা মিম হা মিম ওয়াও দাল আল্লাহ তার নাম তো না তার হাবিবের নাম বার করছেন মিম হা মিম দাল দেখুন সুবহানাল্লাহ আল্লাহর জাত সিফতি নামর ভিতরে মাহমুদ নামর ভিতরে আল্লাহ মুহাম্মদ রাসূল কিতা লাগি লিউজিল্লাহু তান মান বাড়াইবা লাগে খান বলে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কইতরা যে আল্লাহ তার নাম তনে তার নবীর নাম বার করছেন কিতা লাগি নবীর শান আর মান রে বুলন্দ করা লাগে সুবহানাল্লাহ হাজরিন এর লাগে আজকের এই মাহফিল হইল মহব্বতের মাহফিল খোকা সাহেব বল কিতার মাহফিল মহব্বতের মাহফিল এটা তাসাউফের মাহফিল এটা কোনো শরীয়তের মাহফিল নাই এটা সবে আরাম পাওয়ার কথা নাই যারা দিল নবী লাগি মহব্বত আছে এরা এই মাহফিলে বইতে আরাম পাইবা এই মাহফিল হইল বিশেষ কোনো তারিফের মাহফিল হকলে হকলোর তারিফ আঙ্গাজ করতে পারে না যার লগে যার মহব্বত আছে তার প্রশংসা শুনলে তার ভালো লাগে যার লগে যার মহব্বত নাই তার প্রশংসা শুনলে বুড়া লাগে কথা ঠিক নি না আচ্ছা এখন হইল গিয়া আজকে আমরা এমন এক সত্তার মহব্বতের কথা হল কইমু শুনমু জান লগে ইমানদারের মহব্বত থাকবো বেঈমান কাফির মুনাফিকের কোনো মহব্বতের সম্পর্ক থাকতো নাই কথা ঠিক তো চাব আপনি যারে বালা পাইন তান বালাই শুনলে আপনার মন খুশ হয় না বেজার হয় খুশ হয় আপনি যারা বালা পাইন না তান তারিফুরি শুনলে আপনার কিতা লাগে না ভালো লাগে না বরং রাগ রাগ করে আপনি যদি প্রতিবাদ করতে পারেন না তো উঠে যাইবে না ইনো আমি বইয়ান না প্রতিবাদ করলে দরবারে যাব আমি যাই কি কিন্তু
আপনার শান্তি লাগতো না, আরাম লাগতো না। আর আপনি যারে পছন্দ করেন, মহব্বত করেন, জানে আপনার বালা লাগে, তার মাত যত সময় মাত হইব আপনার বুড়া লাগতো না। এই কথা ঠিক নি না? যত সময় যাইব মহব্বতের মাত্রা তত বাড়িব। হ্যাঁ, আগুন জ্বালাইয়া যদি কোনো মানুষে আগুনের উপরে বাড়ি মারে, আগুন সাফে না উপরে দিয়ে উঠে? উপরে দিয়ে উঠে। মহব্বত একটা আগুন, মহব্বত একটা, যে আগুনে কোনো আগুনটি পরোয়া করে না, যে আগুনে সাহাবায়ে কেরাম জ্বলছেন, তারার বুকে দিয়া তীর ঢুকিছে, একটা দুইটা নয় 70টা তীর ঢুকিছে। সামান্যতম বুক লড়াইছেন না, আওয়াজ যখন সুবহানাল্লাহ। এটা একটা আগুন, এটার সামনে কিচ্ছু বোঝা যায় না। এই যে হিট, এই যে গরম, এই গরমের সামনে আর কোনো গরমাই খাটে না। সুবহানাল্লাহ, মহব্বতের আগুন মতকা। আর আরেকটা হইলো বাদ আগুন, হইলো লালচর আগুন, লালসর আগুন। সুরে শীতর রাত চুরি করার যায়, চুরি করার যায়, কাপড় ভিন্দে না, গাত দেয় না, কারণ লালচর আগুনে তার শরীর গরম। আর আশিকে তার শরীরও কাপড় রাখতে পারে না, তার শরীরও আল্লাহর নবীর মহব্বতের আগুন। সুবহানাল্লাহ, আল্লাহর মহব্বতের আগুন, নবীর মহব্বতের আগুন। এটা একটা আগুনই না, আগুন নাই, এটা কি জাত আগুন? এই আগুনে যত ফুড়ে মানুষের তত আনন্দ লাগে। মাতুকা ইব্রাহিম আলাইহিস সালাম আগ্নিত পড়ছেন, তার কষ্ট হয়েছে না আরাম লাগছে? মাতুকা বালা লাগছে, খেনে বালা লাগছে। বলে আল্লাহর মহব্বতে যদি আমি জ্বলিতে জ্বলি যাইমু, কিন্তু আমি আমার আল্লাহর বিরুদ্ধে যাইতাম না। আমারে আজকে যারা উকাজ মিলাত না যাওয়ার কারণে আগ্নির মধ্যে ছাড়ছে, আল্লাহ তোমার নাম লইয়া আমি আগ্নিত লামি যাইয়ার হোক সুবহানাল্লাহ। ওই যে আমরা বিসমিল্লাহ ছাড়ির খামো, এটা বড় ভুল খাম। বিসমিল্লার মাঝে বড় মজা, বিসমিল্লার মাঝে বড় বরকত। ইব্রাহিম আলাইহিস সালাম আগ্নিত পড়তে কিতা কইছে জানেননি? কইলা বিসমিল্লাহ। এই টাইম পর্যন্ত রহমান আর রহিম আসিল না। বিসমিল্লাহ, রহমান আর রহিম বিসমিল্লাহ লগে লাগছে আমার নবী জমিন কদম রাখার বাদে। সুবহানাল্লাহ। এর লাগি কোন মানুষ যদি খালিস নিয়তে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তাইলে রহমান আল্লাহর রহমতে জুস মারে। আল্লাহ বন্দার কাজের মধ্যে, জানোর মধ্যে, মালের মধ্যে বরকত এনায়েত করুন। ইব্রাহিম আলাইহিস সালাম কদম রাখতে হন বিসমিল্লাহ। আল্লাহ এখন আমারে কইয়া তুমি লামছো, এটা জাহিরি কথা। আমারে কইয়া যখন লামছো, আর আমার নিয়ন্ত্রণে তো আগুন। আল্লাহ এখন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আগুন দিয়ে আমরা কই শীতল নাই, সুশীতল। গরম একটা, কুসুম গরম একটা, যে গরমে কষ্ট দেয় না, যে ঠান্ডায় কষ্ট দেয় না, এটা হইল সুশীতল। হোক আলহামদুলিল্লাহ। এটা নাম্বার ওয়ান। তার উপরে বড় যেটা হইল আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের পেশানির মধ্যে নূরে মুহাম্মদী। সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদীর পাওয়ার বেশ কিনা? বেশ নাই। আগ্নির পাওয়ার বেশ না, নূরে মুহাম্মদীর পাওয়ার বেশ? নূরে মুহাম্মদীর পাওয়ার বেশ। আল্লাহু আকবার। যে ইব্রাহিম আলাইহিস সালাম লামছেন, আগুন সুশীতল হয়ে গেছে, কারণ নূরে মুহাম্মদী সহ লামছেন। সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ কই আপনারা, উদাহরণটা একটু ক্রিটিক্যাল, আপনারা মনোযোগ দিয়ে শুনবা। উদাহরণটা আমি কই। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইলেন, তুমি তোমার বেটা সহ আমার ঘর কাবা শরীফ বানাও। মাতকা বানাইতে 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 বহুত উসাদ গেছেন গিয়া। এখন ইব্রাহিম আলাইহিস সালামের উচ্চতায় আর ইনো কাম করতে দেয় না। ঘর যতখান উঁচা হইতো, অতখান উঁচা করে বানাইতে হইলে এটার লগে লিফটর দরকার। কথা বুঝছেন না? এখন তাই আল্লাহর কাছে এখন, আল্লাহ আমারও তো কইছো অতখান উঁচা বানাইতাম, কিন্তু অত উঁচা তো আমি নাই, ঠিক ঘর অত উঁচা আমি বানাইমু কিলা? আল্লাহ এখন আমি তোমার লাগি অটো লিফট ফাটাইয়া, অটো লিফট হইলাম খানে। আপনি দরজা গিয়া দরজা খোলা লাগে না, আপনারা দেখার বাদে দরজা খুলি যায়। এটারে কি তখন অটো দূর মাতুন না? এটা আপনার যখন অজু করার গেছেন, টেপর নিচে হাত দিছেন, আপনার ব্লাড কানেকশন যখন হয়ে গেছে, লগে লগে পানি লামে 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 না লামে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ এমন পাথর দিলা, বেশ তো মোবারক পাথর, যে পাথরটা ইব্রাহিম আলাইহিস সালাম যখন উপরে কাজ করতেছেন তখন উঁচা হয়ে, নিচে কাজ করবার সময় আস্তে সাফি যায়।
আমি কইছিলাম একটু ক্রিটিক্যাল উদাহরণ ওখান কই এখন তাই তো বাবা এমনিও উষা এর মাঝে আল্লাহ লিফট আইছে তাই তো উভরে যাইতে লাগিয়া ও যে ইসমাইল আলাইহিস সালাম শিশু 7 বছর হোক আর 9 বছর হোক যত বছরই হোক তাই যে বাবার হাত দেন লম্বা উষা হইয়া পাত্তর হ্যাঁ বাবার হাত যে উপরে পাত্তর যায় মশলা যায় ইটা তাই দেন কিলা তান পাওয়ার তলে তো কোনো পাথর নাই পাথর সাহেব উদাহরণটা ক্রিটিক্যাল না হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পেশানি তনে হাজরা আলাইহিস সালামের রেহমের মাধ্যমে ইসমাইল আলাইহিস সালামের পেশানির মধ্যে নূরে মুহাম্মদ আইছে ই আত লম্বা করিয়া আসমান পর্যন্ত কিছু পৌঁছাইতে চাইলে ইরাদা করার বাদে তা নাত আসমান পর্যন্ত যাইতো কারণ নূরে মুহাম্মদের মালিক এখন হযরত ইসমাইল আলাইহিস সালাম সহজ কথা নূরে মুহাম্মদের বরকত কতখান নূরে মুহাম্মদের বরকতে ইসমাইল আলাইহিস সালামের কদমর তলতনে সাফা পাহাড়ের পাদদেশতনে কিতাব আরিছে মায়ে জমজম জুরে কোন মায়ে জমজম মায়ে জমজমে আলামত কিতা বলে মায়ে জমজমে অ্যাড্রেস করে ঠিকানা করে যে আখির জামানার পয়গম্বর অনও আইবা আওয়াজ দেখুন সুবহানাল্লাহ খানো আইবা লা উকসিমু বিহাযাল বালাদ জুরে কোন সুবহানাল্লাহ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ আইরে আল্লাহ আপনি ওই জায়গা চলাফেরা করবা ওই শহরের কসম আমি করি আর সুবহানাল্লাহ আল্লাহর হাবিব মক্কা শরীফ তশরিফ আনবা এর লাগি মক্কা শরীফ কসম অর্জুক হয়ে গেছে সুবহানাল্লাহ হাজরিন রাসূল পাক সাল্লাল্লাহু কদম মুবারক কদমে আনোয়ার যত জায়গাত লাগছে জমিনের পরিবর্তন ঘটছে না ঘটছে না আচ্ছা খালি কদম না হুজুরের নূর মুবারক লাগার কারণে পরিবর্তন কিলা হয় তোরা একটা কই হযরত ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরায় পানি লাগি দৌড়াদৌড়ি করেন মাতুন না 7 চক্কর দিন কয় চক্কর আপনারা সাই করতে কয়টা দিন 7টা সুবহানাল্লাহ কইতেন সাই না করলে হয়ে যাইবেন মাতুন না ওইটা 7টা চক্কর দিন শুধু শুধু আশায় মানুষ থাকার কথা নাই পাওয়ার কথা নাই কিন্তু তান বেটা ইসমাইল আলাইহিস সালামের ছটফটি দেখে তান বুকে বরদাস্ত করে না এর লাগে তাই 7 চক্কর দিলা তুকাইলা কিন্তু ফাইলা তো না ফাইলা খানো পানি খানো ফাইলা বলে পানি ফাইলা বেটা ইসমাইল আলাইহিস সালামের কদমের নিচে আল্লাহ সিরাতুর কিতাবে লেখছেন কাবা শরীফ পর্যন্ত আল্লাহ জমজম কুয়ার পানি আনিয়া লাইন করিয়া রাখছেন নূরে মুহাম্মদি যেদিন ইসমাইলের পেশানির মধ্যে যাইব আর আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালামে কুরবানি দিয়া যাইব তান বেটারে ওই জায়গাতে পাথর গরম খানি তাহক ইয়া না তাহক যেটাও হয় না কেন আল্লাহরে যখন খুশ করতাম তার মায়ার ভুয়া আর মায়ার বিবি অন্য তাহকা আমি ফালাইয়া যাই আর কি যেদিন ই পরীক্ষার তেন কামিয়াব হইবা ইসমাইল ইসলাম অন্য আইবা এদিন তেন বানি লাগি কান দিবা ছটফট করবা আর ছটফটি করবা আর তান পেশানিত নূরে মুহাম্মদি থাকবো নূরে মুহাম্মদির বরকতে আমি আল্লাহ ওখানো পানি বার করিয়া দিমু কিয়ামত পর্যন্ত এইখানে দুনিয়ার বিখ্যাত শহর বানাইমু চাও হল নূরে মুহাম্মদির বরকতে জমজমের পানি উঠলো জমজমের পানি তো পানি ইনো খালি পানি খাইলে চলবো না খানিও লাগবো বেমার পড়লে ঔষধও লাগবো মাতুন না খানে পানিও লাগবো তৃষ্ণা হইলে ক্ষুধা হইলে খানি লাগবো খাইয়া দাইয়া বেমার পড়লে ঔষধও লাগবো আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন পানি দিলা যে পানি খাইলে তৃষ্ণা নিবারণ হয় ক্ষুধা নিবারণ হয় বেমার পড়লে এই পানি খাইলে বেমার শিফা হয় পানি যেন ওইনো খেত হয় মাতুকা যেন পানি হনো খেত মাতুন না ওনারা যেন পানি হনো খেত মাশাআল্লাহ পানি উঠা শুরু হইল মানুষে বুঝলা কেন পানি কিলা বুঝলা বলে এই আরব দেশের মানুষের যেখানে পানি আছে এটা বুঝেন ও ঠিক ও জায়গার উপরে ফাঁকিয়ে উড়াউড়ি করেন দেখরানি এক এক যার ঘরে দুমা উড়ে বেশি আপনারা কই নিগরত রান্দা হয় বেশি মাতুন না যার ঘরে দুমা উড়ে বেশি ইগরো মেহমান আইছেন কারণ ইনো মেহমান বেশি আইন কিতা লাগি বুঝা যার বলে দুমা উঠছে বেশি আমরা বালাগত করেছি যে ঘরে বেশি দুমা উড়ে আরব দেশের মানুষে কইতা ইগরের মানুষ মেহমান নেওয়াজ এরা মেহমান দে মায়া করেন মানে সবসময় রান্দা চলে আলহামদুলিল্লাহ আরব দেশ
যেখানে উপরে পাখি উড়ে এই জায়গায় কিতা আছে, পানি আছে। দুনিয়ার মানুষ আস্তে 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 এখানটা আল্লাহ জনমিলন কেন্দ্র বানাই দিলার জন্য মিলন কেন্দ্র বুঝেন তো, যেখানে মানুষের মিলন ঘটে, কনভেনশন হল, যেখানে মানুষ যেমন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজরিন, আমরা একটু মন লাগাইয়া পড়ি, জানরে দুরূদ শরীফ পৌঁছাইতাম যার কাছে, তান দিকে দিল লাগাইয়া পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শমস তবরিজি ছে দানদ नात पैगंबर जबर मुस्तफा मुजतबा सैयद आला तुई। अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद व अला आली सैयदना। हाज़रीन, পানি উঠা শুরু হইল, পানি দেখিয়া মানুষ জমায়েত শুরু হইল। বাবা যাইতে সময় দোয়া করে যান, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ওয়াজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। আল্লাহ, খেত নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, মরু প্রান্তরে পাথরের পাহাড়ের মাঝে আমার বিবি আমার বাচ্চারে তৈয়া যাইয়ার। আল্লাহ, এই জায়গাত মানুষের বাগান লাগাইও, বীর লাগাইও, আর ফলে ফুলে সুসজ্জিত করিয়া দিও। দোয়া করিয়া গেলা, ইকানো নমাজ ইহলোর দিল এই দিকে মাইল করিয়া দিও। সুবহানাল্লাহ। কাবা শরীফের আশপাশে ইতাত নমাজ হয় না, নাকিতা নমাজ ছাড়া কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। অত নমাজ দুনিয়ার কোনো জায়গাত আসেনি সব কেনে বলে, এখানোর কারণ আছে। নমাজের কেন্দ্রবিন্দু তো কাবা শরীফ। কাবা শরীফ তেনে পশ্চিমেদি যারা এরা পূবেদি নমাজ পড়েন, দক্ষিণেদি যারা উত্তরেদি নমাজ পড়েন, উত্তরেদি যারা দক্ষিণেদি নমাজ পড়েন। আমরা লেখান পূবেদি যারা তারা পশ্চিমেদি নমাজ পড়ি, কথা ঠিক নি না? ইলা জিহাতিল কাবা, কাবার দিকে মুখ করিয়া আমরা নমাজ পড়ি। কাবা শরীফ হইল নমাজের হেডকোয়ার্টার। সব দিক থেকে নমাজও মানুষের উদ্দেশ্য করে কাবা শরীফ রে। সুতরাং এই জায়গায় যত নমাজ হয়, ইলা নমাজ জমিনের কোন জায়গাত আর হয় না। ইব্রাহিম আলাইহিস সালামে কাবা শরীফ বানাইলেন না, এর বাদে যখন ফিরিয়া আইলা, বেটা ইসমাইল কিছু বড় হইলা, বানানির বাদে আল্লাহ দায়িত্ব দেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। সুবহানাল্লাহ। হায় হায়, আল্লাহর ঘরের কাম করা কত ভাগ্যের ব্যাপার। মসজিদ বানানি, মসজিদ ঝাড়ু দেওয়া, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নমাজি হলার লাগি নমাজের ব্যবস্থা করিয়া দেওয়া, তওয়াফ করনেওয়ালা হল লাগি তওয়াফের ব্যবস্থা করিয়া দেওয়া, রুকু সিজদা করনেওয়ালা হল লাগি রুকু সিজদার ব্যবস্থা করিয়া দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম এই দায়িত্ব দিলা। সুবহানাল্লাহ। হাজরিন, এই দায়িত্ব ভাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়েছে না বেজার হয়েছিল? মাতুকা চরম খুশি, চরম খুশি। হাজরিন, এই দোয়ার বরকতে আল্লাহ কেন বাজার লাগাইয়া দিলা। ফানি আল্লাহ নবুয়ত জাহির করলা ইসমাইল আলাইহিস সালামের, মানুষে তানে কত দাম দেন। সেই ইসমাইল আলাইহিস সালামের কথা আমার রাসূলুল্লাহ ফরমাইন, আনা ইবনুজ যাবিহাইন, আমি দুইজন জবেওয়ালার আওলাদ। খা লাগি জব হইতে চাইছেন লিল্লাহি, আল্লাহরে খুশ করা লাগি নিজের গর্দনা দিলাইছেন। একজন খে ইসমাইল, মাত্র কেন খে ইসমাইল।
আপনার বংশ যদি কোনো মানুষে আল্লাহরে খুশি করা লাগে মহান কাজ করেন, এটা আপনার লাগে গৌরবের বিষয় না? আমার রসুল্লাহ গৌরব করেন সাধারণ কেউ নাই রে ভাই, রাহমাতুল্লিল আলামিন, হাবিবু রব্বিল আলামিন, সুবহানাল্লাহ। ইমামুল মুত্তাকিন, শাফিউল মুযনিবিন, নূরে মুজাসসাম, নবী মুকাররম, আমার নবী বিশ্ব জগতের নবী, তামাম নবীদের নবী, রসুলদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা লিয়া গর্ব করেন, তান শান কত বড় হইতে পারে। আনা ইবনুজ যবিহাইন, আমি দুই জবেওয়ালার আওলাদ, এক জবেওয়ালা হইলা হযরত ইসমাইল আলাইহিস সালাম, আর আরেকজনকে বলে আরেকজন ডাইরেক্ট আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আব্বা খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম। এই বংশ কোনো সাধারণ বংশ নাই, এটা বাপ হল কোনো সাধারণ বাপ নাই, যারার ইতিহাস দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ ইতিহাস। সুবহানাল্লাহ, কথা বুঝুনি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকর যুদ্ধর দিন খাল কাটিতরা এক জায়গাত বড় পাথর মারইছে, এই পাথর কোনো সাহাবিয়ে ভাঙতে পারেন না। আল্লাহর নবীর কাছে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এই খাল তো কোনো কলে আমরা পাথর তো ভাঙতাম পারিয়েন না। আল্লাহর নবী এখন আমার হাত দেও। আল্লাহর নবী অস্ত্র লইয়া বাড়ি মারছেন, ধাক্কা মারছেন, বুঝছেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন মানুষের শক্তি আছে? সুবহানাল্লাহিল আযীম। এক দুইজন 40-50 জন নাই, 4000-এর মর্দের চাইতেও বেশি শক্তি আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিসমে আতরে। সুবহানাল্লাহ, 4000 এর লাগি। বিসমিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আঘাত করছেন, আঘাতের সাথে সাথে পাথর ফাটে গেছে। ফাটার বাদে খেয়াল করে নৌকা পাথরও বাড়ি মারলে লোয়া দিয়ে আগুন উড়ে, উড়ে না উড়ে না উড়ে। যখন অগ্নিস্ফুলিঙ্গ বার হইছে, আমার নবী ভবিষ্যৎবাণী করেন যে আমার সাহাবী হল, আমি ইঙ্গিত পাইছি তোমার তানোর আমল রুম পর্যন্ত তুমি তেন বিজয় লাভ করবাই। সুবহানাল্লাহ, এই কথাটা তখনকার লাগি অস্বাভাবিক কথা। এই যুদ্ধের আহজাবের যুদ্ধ হয়েছে, বিশাল বড় যুদ্ধ। এটা কথা বোঝা গেছে না? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সুপরামর্শে এই খালটা খনন করা হয়েছে। এই খাল খনন করার সময় আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করলেন কিতা পর্যন্ত, রুম পর্যন্ত বিজয় হইব। কাফির হলে কোন জান বাঁচাইবা লাগে খাল কাটিকরা, আর সাহাবায়ে কেরাম হল লাগে মিথ্যা ভবিষ্যৎবাণী করা। আচ্ছা কোকা সাহাবা বল, রাসূলুল্লাহ কোনোদিন মিছা মাতবানি? কোন নবী মাতছেন নি? কোন বালা মানুষ অলি বুজুর্গ আমরা মিছা মারতে পাইছি নি? পাই না। দুনিয়ার মাঝে সবচাইতে বড় এবং প্রধান গুণ হইল একজন মুমিনের যে মুমিনে মিছা মারত না। আল্লাহ আমরা জবানটা হেফাজত করে হোক, আমিন। আল্লাহ নবী কথা শুনলা শুনিয়া কিছু গুছা আইছে যে আমারে যে সময় আমি নবী আসলাম জাহির হইছে না, তখন তারা আমারে এক বাক্যে কইলে আমি আলামিন, আর আইজ আমি ও কথাটা কইলাম তারা অস্বীকার করে, আর আমার আমি মিছা মারছি। রাসূলুল্লাহর কিছু গুছাইছে, গুছা আওয়ার ফলে তাই কইন উভয় এখন সাহাবায়ে কেরামরা আনান নাবিয়্যুল লা কাযিব, আমার সাহাবী এখন আমি নবী, নবী কোনদিন মিছা মারতে পারেন না। ওয়ানা ইবনু আব্দুল মুত্তালিব, আর আমি হইলাম আব্দুল মুত্তালিবর আওলাদ। সুবহানাল্লাহ, আব্দুল মুত্তালিবর আওলাদ। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর কিতা আসলা? হ্যাঁ, দাদা। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর কিতা আসলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাবা, দাদা, ফোর দাদা, উপরের দাদা, এরার নাম যদি আপনি জানেন না, যে বন্ড নবী আর সত্য নবীর ফেরাক আপনি পার্থক্য আপনি নির্ধারণ করতে পারতা নাই। এক মানুষ হইল আমি মোহাম্মদ, আমি নবী। এখন বেটারে উল্টাইতে কিতা দিয়ে আপনি বলে আপনার বাবার নাম কিতা? বলে আমার বাবার নাম আব্দুল সত্তার। আমার দাদার নাম কিতা? দাদার নাম আব্দুর রহমান। উপর দাদার নাম কিতা? বলে আব্দুল জব্বার। তোমার এর উপর দাদার নাম কিতা? বলে এনার নাম হইলে আব্দুল কাহার। বলে তুমি বন্ড? বলে আমারে বন্ড হইলা এখানে? বলে আমরা জানি আগর জমানার তামাম কুতুব হলো কিতাব হলোর মধ্যেই কথাটা আসিল। কিতা আসিল? বলে মোহাম্মদুর রাসূলুল্লাহ যেই নইবা তার বাবার নাম হইবা আব্দুল্লাহ,
দাদার নাম হইব আব্দুল মুত্তালিব, তার দাদার বাবুর নাম হইব হাসিম, হাসিমর বাবুর নাম হইব আব্দে মনাফ। সুবহানাল্লাহ। হাজিরিন, আমরা মক্তব্য তাকে পড়েছি, এখন এটা পড়া আছে কিনা জানি না। সাইর কুরসি 4 ফুট, সাইর কুরসি 4 ফুট, সাইর মজবে 4 ফুট, 5 অক্তে 5 ফুট, 5 নিয়তে 5 ফুট, তৈয়মুমের মাঝে 3 ফুট, অজুর মাঝে 4 ফুট, গোসলের মাঝে 3 ফুট, 30 রোজায় 30 ফুট, 30 নিয়তে 30 ফুট। এটা আসেনি না? না, এখন এটা নেই, কমে গেছে। কতটা? এখন নাই। হায় রে আফসোস। এখন বন্ড নবীর নবুয়তি প্রতিষ্ঠা করা একবারে সহজ, কারণ আমার ভাই আমার ছেলে জানে না যে আসল নবীকে, আসল নবীর স্ট্রাকচারটা কিভাবে, এটা তার জানা নাই। আসল নবীর স্ট্রাকচার মুহাম্মদুর রাসূলুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মনাফ, এটা না জানলে ঠকা সম্ভব। 1 2 নম্বর হইল কলিমা তৈয়িবার, কলিমা শাহাদাত ফোড়ানি হয়। কলিমা তৌহিদার তমজিদের খবর নাই। তৌহিদার তমজিদে কিতাই কে জানেননি? খেয়াল করে শুনবা। কলিমা তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লাহ সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা রাসূলুর রাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল, তাই স্বাভাবিক রাসূল না, ইমামুল মুত্তাকিন। ইমামুল মুত্তাকিন রাসূলুর রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের রাসূল। সুবহানাল্লাহ। এটা লকবহল নবীর শিকার, কত সুন্দর। এর বাদরটা কলিমায়ে তামজিদ, শানদার। এটা কলিমা তাওহীদ একত্ববাদের কলিমা, আর এখানে হলো নবীজির শানের কলিমা। সুবহানাল্লাহ। কিলা লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুন নবিয়্যিন। আমরা নবী, খালি নবী নাই, রসুল নবী হলর ইমাম। এবং এই নবী, আমার নবী, আপনার নবীর বাদে আর কোন নবী আইতা নাই। আমরার নবী হইলা শেষ নবী। গোলাম আহমদ কাদিয়ানি আইয়া যদি কয় আমি হইলাম যে শেষর নবী, হ্যাঁ, কারণ ঈসা আলাইহিস সালাম কইছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার বাদে ঈসা আলাইহিস সালাম কইছেন আহমদ নামে এক নবী আইবা। যেন মুহাম্মদ এই আখেরি জমানার নবী নাই, আমি হইলাম আখেরি জমানার নবী। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন বন্ড নবী চিন্তা কিলা বলে, জি না, আমরা বক্তব্য ছোটবেলায় পয়লা যখন আমরা পড়ানি হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইগান যখন ফারছি আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইভাবে আমরা পড়া বাড়িছে না নিসাব হল। আল্লাহ নবী ফরমান একটা বাচ্চার জবান খুললে আল্লাহু আল্লাহু পয়লা ইকাইউ, পয়লা আল্লাহু। যখন আল্লাহু কইতে পারবো তখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়ে লইতে পারবো তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ লগে লাগাইও। আল্লাহর নবী আমরা কি তালিম দেয়া গেছেন, আমরা বাচ্চাদের কিতা শিখাইতাম। আর আমরা এখন খাওয়াইতে হইল মোবাইলে যদি গান বাজনা ডং ডাং ওটা দিয়ে বাচ্চাদের খাওয়াই, ঘুম লাইতে হইলে ওটা দিয়ে লয়। আমরা বাচ্চাদের অবস্থা যেটা হয়েছে এটা কিচ্ছু নাই, আরো বহুত খারাপ কিচ্ছু হওয়ার সম্ভাবনা আছে, আছে না নাই? তাই হোক সব হল, আমি আমার আসল জায়গায় যাই গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, দাদা, ফরদাদা, এর উপরদাদার নাম জানা উম্মতে মুহাম্মদের লাগি ফরজ। উম্মতে মুহাম্মদের লাগি কতটা ফরজ মানে কিতা অবশ্য কর্তব্য। আজকে আমরা যারা বাচ্চান তোরে এই 4 নাম শিখাইছি না, এই 4টা নাম আমরা শিখাইতাম, যদি না শিখাইতে আমরা বিপদী বনি যাইব। এটা ফরজ তোরে কইব। আমার বাচ্চারা দেশায় নবুয়তি দাবি করলে সন্দেহ করবো, তাই যখন কইতি না কত সময় মানিয়ে দেখি নাকি তো নাউযুবিল্লাহি মিন যালিক। হাজরিন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলাদত শরীফের মাহে রবিউল আউয়াল শরীফের আজকে শেষ রাত। আল্লাহ আমরা মায়া করছেন, আর আমরা আজকে বইয়া তার আলোচনা করতাম পারিয়ার, শুনতাম পারিয়ার আল্লাহ তৌফিক দিছেন। আপনারা মন্তনে হকা খুশি না বেজার? আমরা একবার শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا محمد تاج رسل الله قاطبة محمد صادق الأقوال والكلم اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا রসুল্লাহ সাহেব ফরমাইলা, এই মক্কার কাফির হল আই যাইছো তোমরা আমরা মারবার লাগি আর আমারে মিথ্যাবাদী কইতা। আমি কইয়ার আনা নবিয়্যুলা কাযিব, আমি নবী, আমি মিথ্যাবাদী নাই। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবর আওলাদ, আমার বাপদাদা খানদান যারা এরা হাসা মাত্রা আসলা, আমি মিশা মাত্রার গড়র নাই, আমি সত্যবাদীর গড়ের সত্যবাদী। যখন সুবহানাল্লাহ, এটা একটা দাম আছে না যাব আলিমর গড় আলিম, অলির গড় অলি। আমরা সাবজাদা কত কদর খেনে বলে হাসারর মহান অলির আওলাদ, মহান অলি, কথা ঠিক না না? আমরা আল্লাহকে টান কদর করে দাম দেই। হাজরিনে মজলিস, আল্লাহর হাবিব সরকারে কায়নাতে জাগ করে উঠলো, তান জবাব দিলা যে তোমরা আমারে মিথ্যাবাদী কইতলে। আমি তো নাই নাই, আমার বাপদাদাও মিথ্যাবাদী নাই, আমি বংশ পরম্পরায় সত্যবাদী। সুবহানাল্লাহ। একজন নবীর মাঝে গুণ লাগে 6টা। নবী হইতে হইলে তার গুণ কমপক্ষে কটা লাগবে? 6টা। এটা আমরা জানার দরকার আছে। 1 নম্বর হইল সদাকত, 2 নম্বর হইল আমানত, 3 নম্বর হইল ফাতানত, 4 নম্বর হইল যাকাত, 5 নম্বর হইল আসসালামাতু মিন উয়ুবিল মুনফাররা, আর 6 নম্বর হইল ইসমত। বুঝছেন না? 6টার অর্থ কই আপনারা বুঝে দিবা। সদাকত মানে সত্যবাদিতা, তাই সত্যবাদী হইতেইব, ট্রুথফুল আদমি হইতেইব, নাই হইত না। সদাকত, এর বাদে আমানত, তান আমানতদার হইতেইব। এরপরে ফাতানত, তাই অত্যন্ত দূরদর্শী মানুষ হইতেইব, বিজ্ঞ মানুষ হইতেইব, কৌশলী মানুষ হইতেইব, কোন সময় কোন সিদ্ধান্ত নিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতানত প্রমাণিত হইছে হুদায়বিয়ার সন্ধির সময়, যে সময় হয়তো তোমার এখন ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ মাথা নত করিয়া দিতাম, কিন্তু আল্লাহ নবী কই মরতাম, মাথা নত নাই, তোরা সময় দাও, দেখো কি হয়। সুবহানাল্লাহ। মদিনা শরীফ যদি কাফির হল যাইন, এখানে থাকতে পারবা, রইতে পারবা, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এখান থেকে যখন সেইবা ফিরিয়ে আইতে পারবা। কোন মুমিন যদি মক্কা শরীফ যায়, এইখান থেকে তেন ফিরিয়ে আইতে পারতা নাই। কত বড় কথা, উল্টা বলে না, মক্কা শরীফ যদি থাকার সুযোগ হয়, নিরাপত্তা তখন থাকবো, তখন নিরাপদ তাকিয়া তাকিয়া কাফির হলে ইসলামের দাওয়াত দেওয়া যাইব। এটা কৌশলী আছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতানত প্রমাণ হইছে। আসসালামাতু মিন উয়ুবিল মুনফাররা, নবীর চুল মুবারক তুনি কদম মুবারক নখ পর্যন্ত কোন ধরনের আইব থাকতো নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আমার নবী দুনিয়ার মাঝে সবচেয়ে বেআইব বেজুরে কোন। সুবহানাল্লাহ। আচ্ছা, বাদরটা হইল ইসমত, মানে তাই কোনো গুনার কাম করতা নাই। সুবহানাল্লাহ। আমরার মাঝে কিছু কিছু মুফাসসিরিন হল দুনিয়ার মাঝে ব্যতিক্রম ধর্মী, যে আল্লাহর নবী যদি গুনাহ করতা না, তে কোনো আল্লাহ তানে কইলা অননি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ওয়া নাউযু বিল্লাহ। দুনিয়ার কোন মুফাসসির এই তাফসীর করছেন না, একজনে করিয়া ইমানের জড়ো আগুন লাগাইয়া তুই গেছেন। রাসূলুল্লাহর 6 গুণের 1 গুণ অস্বীকার করছেন না, করছেন না, করে লাইছেন। যে নবীর ইসমত মানত না, খালি আমরার নবীর নাই, কোন নবী ইসমত ছাড়া নাই, সবাই মাসুম হোক। সুবহানাল্লাহ। মাসুমর মানে কি? তা কোন নবী গুনাহ করতে চাইলে আল্লাহ তানে গুনাহ তনে আটকাইয়া তান শান দেখাই দিবা। সুবহানাল্লাহ। আমি যারা নবী সিলেকশন করছি, এন ভুল করেন না। আপনার আর মসজিদের ইমাম সাহেব প্রত্যেক বছর রাখেন, গাঁৱৰ মুরব্বী হলে বইয়া আলিম সাহেব সকল আনিয়া ইন্টারভিউ লইয়া,
আর একবার মুতল্লি সাহেব কইলা না ইফিরে আমি আমারও রাখি লিতাম আপনারা আমার একটু সুযোগ দেখো আর আখলাতে ইমাম সাহেব ফদে ফদে ভুল করেন কেরাতো ভুল করেন রাখাতো ভুল করেন মাতন না সকলতাত ভুল মানুষে কইন বরাবর আমরা আলিম সাহেব আনিয়া পরামর্শ করে ইমাম সাহেব রাখছি তান কোনো ইলা ভুল হয়েছে না এবার মুতল্লি সাহেব ইমাম সাহেব রাখছেন তান ইচ্ছা মতো বেটা ফদে ফদে ভুল করেন আচ্ছা আপনারা কয় ইমাম সাহেব আপনারা দুষবা আর না মুতল্লি সাহেব দুষবা হ্যাঁ মাতুকা মুতল্লি সাহেব দুষবা কেউ মুতল্লি থাকলে বেজারেন না দেন উদাহরণ দিছি আমি কথা বুঝছেন বেজারেন না দেন আল্লাহ নবী বানাইছেন না মানুষে নবী বানাইন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস আল্লাহ ফেরেশতা তনে আর মানুষ তনে রাসূল সিলেকশন আল্লাহ করেন যখন কোন রাসূল তনে ভুল জাহির হইব ভুল বার হইব মানুষে কইবা আমরা কোন আল্লাহর লোক ধরছি যে আল্লাহ এমন একজন নবী বানাইছেন যে নবী ফদে ফদে ভুল করেন নাউজুবিল্লাহ কইতানি না যে মানুষে কইন মাঝে মাঝে ইসমতের চাদর উঠাইয়া নবীরে দিয়ে আল্লাহ ভুল করেন ওই কারণে যে আল্লাহ বেআইব নবী বেআইব না ওখানে বুঝাইবার লাগে জুড়ে হোক নাউজুবিল্লাহ আমি একটা আপত্তি খাড়া করি আপনারা হুনকা বিচার আপনারা করবা আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর মাঝে তোমাদের লাগি উত্তম আদর্শ রয়ে গেছে মানে নবীর যত কাম আছে সব হইল উত্তম আদর্শ নবী যদি গুনাহ করেন তা ওটাও তো আদর্শ হয়ে যাব মাতেন না আদর্শ কোনোদিন গুনাহ হইতে পারে না বাদহাম কোনোদিন আদর্শ হইতে পারে না সুতরাং যে মানুষে কইব নবীর আল্লাহ কোনো সময় ইসমতের চাদর হরাইয়া তানে দিয়ে গুনাহ করাইছেন এই মানুষে ইমানদারি মাত মাতছে না বেঈমানি করছে এই তফসির এটা ইমানদারি তফসির না বেঈমানি তফসির এই তফসিরের উপরে বিশ্বাস করলে এই তফসির বিশ্বাস করলে ওনার ইমান থাকবো না বেঈমান হইব মুমিন থাকবো না কাফির হইব হাজিরিন ওইল নবীর মাঝে 6 গুণ কয় গুণ 6 এর লাগি আল্লাহর নবী ফরমাইন তুমি তেন 6 জিনিসের জিম্মা নেও আমি নবী তোমার বেহেশতের জিম্মাদার হয়ে যাইমু আল্লাহু আকবার এত বড় কথা আমার নবী এখন তেন বেহেশতের জিম্মা নিবা গিয়া জিম্মা নেওয়া সোজা কথা নিবা সাহেব হল ইটা ওলা নি বলেও হ্যাঁ ওলা সামান্য এক জিনিসের ওটার জিম্মা আমি নিমুগে দি না আমার নবী বেহেশতের জিম্মা নেই এই নবী খেয়ে এনে চিনা দরকার রাসূলুল্লাহ ফরমান 6 জিনিসের পয়লাটা হইল উসদুকু ইযা হাদাসতুম যখন মাতিবাই হাসা মাতিবাই সুবহানাল্লাহ এটা ঘটনা মনে হইছে কই আমরা বাপটা বাড়িব হযরত বড় সাহেব কিবলা 2015 সালে একবার বাক্কা মানুষ আমরা লগে আসলাম আল্লাহ সুযোগ দিছিলা আজমির শরীফ সহ দিল্লির আউলিয়া কেরাম হলর জিয়ারত বড় সাহেবের লগে আমরা করার সুযোগ হইছে তো আজমির শরীফ যাওয়ার বাদে তাইন কইলা আমি বাড়ি দিতাম গিয়া অথচ আমরা রামপুর যাওয়ার কথা সাহেব কিবলা যেখানে পড়িছেন আরো কিছু জায়গায় যাওয়ার কথা বড় সাহেব আমরা তো আর তানে যেখানের ক্ষমতা নাই কিতা লাগি আপনি যাইতা কি তাই না তান ছোট মিয়া 2 জন শেষ পর্যন্ত ঘুরি গেছেন খানো সিন্নি কত দিতাম আমরা কোন জায়গায় যাইতাম এটা কলতা কইয়া দিয়া তাই রওনা দিলাইছে রওনা দিয়া শেষ পর্যন্ত তাই বাড়িতে আইছেন আমি জানছি না তাই কিতা লাগিয়া আইছেন এর পরে খবর পাইছি বাক্কা কয়েক বছর পরে খবর পাইছি যেন লগে আসলা তাইন কইছেন তো তাইন কইলা যে বড় সাহেবের ছোট সাহেবজাদার মানে বিশার মেয়াদ রয়েছে আর মাত্র 60 দিন বা ওলা সামান্য কদিন রয়েছে ইবাদু চক্কর দিতে এই টাইমে হইতো না তখন নগরেরা কইলে সাহেব আমরা মেডিকেল সার্টিফিকেট লইলে তান যাইতে বর্ডার পাস হইতে অসুবিধা হইতো না সাহেবে কইলা না এটা হইতো না আইতে 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 তো সময় ইমিগ্রেশন ফাড়ি দিলাইছেন নাও ঠিক আছে ওই সময় কইলা ছোটবেলায় আমরা মেয়া সাহেবে বহুত লেখাইছেন লেখা সুন্দর করাইবার লাগি সদা সত্য কথা বলিব কখনো মিথ্যা বলিব না তাই বেমার না তে বেমার হইয়া আমি থাকতাম কেন এর অর্থ ওখান নাই আল্লাহর ওলি তারাও অত মহান ওলি এত বড় দরজা কেনে বলে আল্লাহ পাকে তানে অতখান সত্যবাদী হওয়ার ক্ষমতা দিছেন একটা সত্য 1000 মিথ্যারে রাখি লিতে পারে কথা ঠিক নিলে না যা আল হাক্কু ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা সত্য রূপে থাকলে 1000 বছর পরে সত্য বাঁচতে উঠে নিলে উঠে না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه حاضرين রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নির্দেশ হইল এক নম্বরটা তার উম্মতর লাগি যে আমি একটা একটা করে 6টা কইমু 6টার জিম্মা তুমি দেন নিতে পারলে আমি তোমার তানোর বেহেশতর জিম্মা নিমু এক নম্বর হইল উসদুকু ইযা হাদ্দাসতুম যখন মাতবায় হাসা মাতবায় হুকা সুবহানাল্লাহ আদু ইযা তুমিনতুম তোমার কাছে যদি সামান্য তোমাকে কিছু আমানত রাখে আমানত যে রাখছে তার কাছে জেলা আমানত আসিল্লাহ পৌঁছাইবে আগুই যাওয়া তুম যদি কারো লোকে কোনো ওয়াদা দিয়ে থাকো ওয়াদা পুরা করিও কয়টা গেছে 3টা গুদ্দু আবসারাকুম বেটাইন বেটিন রাস্তাঘাটে চলাফেরা করে দুয়ারে বেগানা আওরতর বাদী বেগানা মর্দর বাদী যারা তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে শরীয়তের বাধা নাই এরার বাদী শোক তুলিয়া চাইও না কুফু আইডিয়াকুম কোন মুমিনের উপরে অন্যায় ভাবে আত তুলিও না কোন এর লাগি রাসূল পাক ফরমান আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি সত্যিকার মুমিন হইলে যে মানুষে কোন মুসলমানরে তার জিহ্বা দিয়া তার হাত দিয়া কষ্ট দেয় না আর 6 নম্বরটা আল্লাহ নবী ফরমান ওয়াহফাজু ফুরুজাকুম তুমি তাই তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও আল্লাহ তুমি আমরা এই 6টা কামর তৌফিক দেখো কা আমিন সবে হোকা আমিন মন বরিয়া হোকা বুঝিয়া হোকা আমিন আপনারে আমারে আল্লাহ বালা খামর তৌফিক না দিলে আমরা পারবনি আইতাম এলান হইছে কিবানি মহফিলের সব যারা শুনছেন সব আইতা পারছেন নি ইচ্ছা থাকলেও আইতা পারতে নাই আল্লাহ যারা মঞ্জুর করছেন এই নাইছেন এর লাগে আমি প্রায় সময় আমার খেয়াল হয় আমরা হেদায়াতুর নাহুর সরাত পড়েছিলাম ওই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ব্যাখ্যা কিতা লা হাওলা ওয়ালা তাআতে ওয়ালা কুওয়াতা আনিল মাসিয়াতি ইল্লা বিতৌফিকিল্লাহ আল্লাহ মুয়াজ্জিন আযান দেন হাইয়া আলাস সালাহ কইনি না কইনা মুয়াজ্জিন এখন হাইয়া আলাস সালাহ আমরা জবাব দেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুয়াজ্জিন আযান দিতা বালাগাম নামাজ যাইবার লাগি তুমি আল্লাহ যদি আমারে বালাগামর তৌফিক দাও না বুড়া কাম তুমি আমারে বাঁচাইয়া রাখো না আমার গায়ের বলে বাহু বলে আমি নমাজি বা বালাগামর খামলা হইতাম পারতাম না আল্লাহ তৌফিক দেওয়া লাগবে এর লাগি ই 6 কাম যে মুমিনে করিলেই তো ফাটছে আল্লাহ এর অলি না বানাইয়া বেহেশতি না বানাইয়া দুনিয়াতে তুলতা নাই হাজিরিন আমরা যে মাতো আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমস্ত নবীদের মডেল বানাইয়া ফাটাইছিল সুবহানাল্লাহ কারণ আমরা নবীর উপরে ঈমান আনিয়া तमाम नबी हलोर नबुवत तमाम रसूल हलोर रसालत এর লাগি ইনজিল কিতাব তাওরাত কিতাব জবুর কিতাব আর সহিফা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নাজিল হওয়া মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হওয়া तमाम किताब এবং तमाम নবী আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত तमाम নবী তার উম্মতের কাছে কিতা কিতা আলোচনা করতা কিতা কিতা কোন কোন বিষয়ে শুনাইতা এর মাঝে অন্যতম একটা বিষয় হইল আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে তশরিফ আনবা এই খবর তুমি তাই তোমার জাতিরে দিবাই একটা কিচ্ছা ছোট কইম বাচ্চাদের মনে লাগবো ভালো লাগবো তার লাগে অনেক জানো নাবালিক বাচ্চাই আসেন এরার খুরা কইবে গফ এটা কিসা ইব্রাহিম হযরত আদম আলাইহিস সালামের বয়স যখন বেশি হয়ে গেছে বয়স হয়ে গেছে আপনারা যারা বেশি বয়স্ক মানুষ দেখুন যেন এরা তুলনামূলক মজা চাই মিঠা চাই মাথা বয়স বাড়িলে এক ছোটবেলা সুইট আর বৃদ্ধ হইলে গুড় হইতো খোলা হইতো ফাঁকনাম হইতো মিষ্টি জাতীয় জিনিস হইতো আম দুধ এক জোড়া হইলে বাচ্চাটা খাওয়া হয়ে যায় আর আপনার আবার ইটা ইয়ে গুস মুস মাছটা সেটা ভালো লাগে না কথা বুঝছেন না আদম আলাইহিস সালামের বয়স বহুত হয়ে গেল আখতা মনে হইল তার আমি তো ব্যস্ত আসলাম রে কতটা খাইলাম ইনো তো ইটা কোনো খানি উনি দেখি নাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বেশটি খানি দেও আল্লাহ বেশটি খানি ফাটাইতা কিলা ফাটাইতা খারেদি ফাটাইতা
এদিকে আদম আলাইহিস সালাম সমস্যার মাঝে পড়ছেন, তান বেটা শীস আলাইহিস সালাম তান কোনো জোর নাই, বিয়া হয়েছে। এখন আল্লাহ এই সমাধান তো হইতেইব, আল্লাহ তান সমাধান দিলা কিতা, হুর দিয়া আর খাঞ্চা বরিয়া সব জাত ফাখনা ফল একটা দিয়া দিল, খাইবার কিচ্ছা মজা নেন, সব জাত ফাখনা ফল একটা দিয়া ফাটাইলে পরে যেমনে আদম আলাইহিস সালামে হুর দেখছেন, খানি তুই খালি হুর বা চাই খেনে চাইন জানেননি, ও বেটি যদি আমার ফুয়া লাগে হইতো তে আমার বিয়াও হইল না, খানি হয়ে গেল, দুই কাম একলগে সমাধান। ও আল্লাহ ওখান তা তুমি রাজি নি, আল্লাহ এখন আমি বুঝো না নি, আমি দিলাম খানে টানে দিয়া, তোমার খাইবার খামও হইব আর তোমার বেটার শাদির খামও হইব, কন্যা সুবহানাল্লাহ। মায়ার বেটার নবী তাই শীস আলাইহিস সালাম ও এখন বয়স্ক হইলে ও যে আপনি আমি যারা ফয়লা ফয়লা হজ উমরাত আল্লাহ যারা নিছইন, আবার বাদে একটা মজার গফনা নেই, আল্লাহর গোর কিলা দরজা কোনবাই, হাজারে আসত কিলা রুকনে আমানি কোনবাজুত, হ্যাঁ আপনার হাতিম কোন চাইতে, সাবামারা কোন চাইতে, বাতি কিলা জ্বলে, এটা গফ আছে নানি, কোন জায়গাত গিয়া ফয়লা তুমি কিলা কাবা শরীফ দেখলাই, রোজা রসুল কিলা দেখলাই, গুম্বুদে খাজরা কিলা দেখলাই, মসজিদে বিলাল কিলা দেখলাই, মসজিদে আবু বকর কিলা দেখলাই রাদিয়াল্লাহু আনহু, এটা একটা গফ, গফ নানি, যারা গেছেন না এরা গেছে, এটা বহুত বড় গফ। আজকাল মিডিয়ার সুবাদে আমরা হলতা নবইয়া দেখিলি আর যে একটা সময় তো আছিল, এটা বহু জরুরি একটা গফ আছিল না না হাজি সাহেব আপনি আইসুন, আমরা আইসি কিছু গফ করুক, এটা মজার গফ আছিল। হযরতে আদম আলাইহিস সালাম তান বেটা শীস আলাইহিস সালাম এখন, বাবা আমারও তো আল্লাহ তৈয়ার করিয়া পয়লা ব্যস্ত রাখলা, তোমার লগে বেহেশতর গফ আমার কোনোদিন খরা হয়েছে না, আজকে বেহেশতি গফ করতাম, সুবহানাল্লাহ। বেহেশতি গফ কিতা গফ বলে, আমি পয়লা বুঝে সময় আমার আল্লাহ রূহ ফুকিয়া দিলা, আমার চকুত শক্তি আইলো, দেখলাম আল্লাহর পরিচয়ের লগে এক নবীর পরিচয় আমি পাইলাম, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমি ব্যস্ত দিলা আল্লাহ আমারে, আল্লাহ কইলা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ وكلا منها رغدا حيث شئتما فلا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। হাই হাই, আল্লাহর বড় সংক্ষিপ্ত একটা নির্দেশনা। আমি বেহেশত হামাইবার সময় যত গেট দেখছি, সুবহানাল্লাহ, যত গেট দেখছি, যত দরজা দেখছি, যত কামরা দেখছি, যত গাছ দেখছি, যত ডাল দেখছি, যত পাতা দেখছি, যত ফুল দেখছি, যত ফল দেখছি, যত ফিরিস্তা দেখছি, যত হুর দেখছি, যত গিলমান দেখছি, তাম ফিরিস্তাগুলোর চকুর ফুতের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুর হলর সিনার মাঝে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গেটের মাঝে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গাছের পাতায় পাতায় ডালে ডালে ফুলে ফুলে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এটা বেহেশতি গফ, কত মজার গফ। এটা কয় এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর অস্তিত্বরে আল্লাহ তত দূর পর্যন্ত পৌঁছাইছেন, যত দূর পর্যন্ত আল্লাহ মখলুকাতে লালন পালন করেন, সুবহানাল্লাহ। মাতুকা ওই যে গাছের পাতা, এটারে ফালন খেয়ে আল্লাহ, এটা রব খেয়ে, মুরগর রব, হাঁসের রব, পাখির রব, গাছের রব, জলের রব, স্থলের রব, আকাশের রব, তারকার রব, লৌহ কলমের রব, সব কিছুর রব হইলা তুই কই নাকি রব্বুল আলামিন, হোকাকে রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন আল্লাহ কইন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ যত কিছুরে লালন পালন করি তত কিছুর মাঝে আমি আপনার রহমতে পৌঁছাই দিছি। যে গাছের পাতা মরে গেছে, এটার লগে রহমতুল আলামিনের সম্পর্ক রয়েছে না, এর লাগেই তো মরছে। যে গাছের পাতা দিছে, এই গাছের পাতার লগে রহমতুল আলামিনের সম্পর্ক যতদিন থাকবো, এই পাতায় যতদিন সম্পর্ক রাখবো, অতদিন সে সতেজ সবুজ শ্যামল থাকবো, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এত শান আর মান আল্লাহ দিচ্ছেন, আমরা এই নবীর শান কিতা কইব, আমরার পক্ষে হওয়া সম্ভব নয়। কিন্তু নবীর শান আর মান যে গাইব, আল্লাহর বন্দায় যত খালিস নিয়তে কইবা,
ইনশাআল্লাহুল আজিজ। নবী লোকের সম্পর্কিত হওয়ার কারণে, নবীর আলোচনা করার কারণে, নবীর আলোচনার মসজিদ সাজানোর কারণে, নবীর আলোচনার মহফিলে আগত মেহমানদের সম্মান দেওয়ার কারণে, নবীর মহফিলে খরচ করার কারণে আল্লাহ নবীর খাতিরে এই মানুষের মান মর্যাদা শান বুলন্দ করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে কই হুরুতালা খান এক মাত মাতি সকলের কাছে বালা নাও লাগতে পারে। আমার ছাত্র জীবনে কিছুদিন প্রায় 60 বছর আমরা যে মুহাদ্দিস সাহেব ইসামতি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আসলা, আমরা তো উস্তাদ, তো তাই সফর উপরে গেলে তার লোকে সফর যাইতাম, যাই না নি বড় বড় আলিম সাহেব ওগুলোর লোকে কিছু সফর সঙ্গী থাকেন। আমি মাঝে মাঝে যাইতাম, রেগুলার দায়িত্ব আমার না করতাম, তুমি পড়িতে যদি আমার লোকে যাও তোমার পড়ার ক্ষতি বাস। মাঝে মাঝে যাইতাম, তখন একটা কথা সারা জীবনও মাঝে মাঝে কই কথাটা, যে মদ্দিসা হুজুরের লোকে গেলাম, যে বাড়িতে গেলাম, আমি চিন্তা করলাম আমি বাড়ির আইলে আমার এই বাড়ির ভিতরে মানুষে হামাইতে দিলে না, ই বাসার থাকতে দিলে না অনেক, খালি আমি আইলে আমার ইলা খানি খাওয়াইলে না অনেক, ইলা মায়া করলা না অনেক, খেনে পাই ই মায়া, খেনে খাই ই খানি, খেনে থাকি ই বাড়িত, এটা তো আমার হুজুরের ওসিলায় আমার মানুষের মায়া করেন। বিরাদরানে ইসলাম দিল বরিয়া বিশ্বাস করবা, রহমতুল্লিল আলামিনের মহব্বত যদি সামান্যতম হয়, সামান্য মর্যাদা বাড়বো, বেশ হইতে বহুত শানদার আপনি হয়ে যাবেন। কারণ হুজুরের উম্মত হওয়ার কারণে আমরা লাগি আল্লাহ যে শান আর মান বরাদ্দ করছেন, কোন নবীর উম্মতে আল্লাহ ই শান আর মান দিছেন না। জুড়ে জুড়ে হন সুবহানাল্লাহ। এর লাগি আপনি আমি রাসূলুল্লাহর উম্মত বেহেশতে হামাইবার আগে কোন নবীর উম্মত বেহেশতে হামাইতে পারতা নাই, এটা কোনো বানাইল কথা নাই। আমার নবী হামাইবার আগে কোন নবীও বেহেশতে ঢুকতে পারতেন। রাসূলুল্লাহ বর্ণনা করেন, আনা আউয়ালু মান ইউহারিকু হিলাকাল জান্নাহ, আমি সকল ফয়লা বেহেশতর তালাত গিয়া লড়া দিমু, এর আগে বেহেশতর তালা লড়া দেওয়ার সুযোগ কেউ পাইছেন না। আমরা কোনো বাড়িতে গেলে বড় আমাইবার লাগি কোনো ব্যবস্থা না পাইলে ওলা দরজাত মারি নানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গিয়া বেহেশতর তালাত তান কথা মতো হুজুরের বাক্য মতো আমি গিয়া ফয়লা বেহেশতর তালাত লড়া দিমু। লড়া দেওয়ার বাদে আমার জিকে নিব মান আনতা, আপনি খেয়ে তালাত লড়েন, কারণ তান্তানোর কাছে এক নাম খোয়া আছে, ও এই নাই লড়া দিলে খুলবাই, আর কেউ লড়লে কুলাকুলি নাই। সুবহানাল্লাহ কইতালি না না? হায় হায়। আমার রাসূলুল্লাহ জবাব দিন, আনা মুহাম্মদ, আমি আল্লাহর রাসূল মুহাম্মদ। কইনা সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে কই না, হা হা আপনি আইবা আর তালাত লড়া দিবা, কত সময় তুলে যেদিন তুলে জান্নাত বানানিছে আমরা জিম্মা দেওয়া হয়েছে, তখন তুমি আমরা ইনফর্ম করা হয়েছে, আপনি আইলে তালা খুলতাম, আইজ আপনি আইছেন তালা খুললা। কইনা সুবহানাল্লাহ। হুজুরে ফরমান, ফায়াফতাহুল্লাহু লি, আল্লাহ আমি ঢুকবা লাগি ফয়লা তালা খুলিয়া দিবা দেওয়াইবা। হুজুরে ফরমাইন, যখন তালা খুলইব, খুলার বাদে ফায়ুদখিলুনি হা, ফায়ুদখিলুনি আদখালা ইউদখিলু, বাবে ইফাল। উলামায়ে কেরাম যারা আছেন বুঝবা, বাবে ইফাল। ইফালে ওইলে মানা দেয় কিতা, আমি হামাইছি না, আমারে হামাইবার লাগি অনুরোধ করা হইছে। সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে আহলান সাহলান মারহাবা মুবারকবাদ ধন্যবাদ যতটা লাগে অতটা দিয়া কইন, আপনি তাড়াতাড়ি আপা আমরা আপনারে প্রবেশ না করাইলে এই বেহেশতের ভিতরে কেউ হামাইতে পারত না। আপনার তশরিফ আনুকা। আল্লাহ নবী ফরমান, ওয়ালা আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, আমি এমন এক জাত যেন পয়লা বেহেশত কদম রাখমু। সুবহানাল্লাহ। হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে তশরিফ নিলা, চতুর্থ আসমানে গিয়া পাইলা হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামে আজরাইল আলাইহিস সালামের লগে সম্পর্ক করিয়া তাই মারা গেলা। মাতুকা এটা লম্বা কিচ্ছা, শর্ট করে কইমু। এমনকি হযরতে আজরাইল সালাম কইলা, আপনি যখন মারা যাইতে চাইতে খবর উতুকা একলগে আপনার খামসা দিলাম আর অন্য অকলত হয়ে গেল, বস্তান খবর উঠিছেন, আন কবজ করা হয়ে গেছে। এখন এর বাদে যাতে আজরাইল সালাম আপনি এখন মারা গেছেন, এখন আল্লাহ আপনাকে জিন্দা করে দিয়েছেন, খবরে মারা যাওয়ার বাদে আপনারা চিন্তা করা হইব না, আপনি উঠিয়া আঁকা আপনার বাড়ির দেখা বলে না, কোনোদিন শুনছেন এখন মরার বাদে উঠিয়া করে বাড়িতে গেছেন, আমিও যাইতাম না। সুবহানাল্লাহ। এখন খোঁজ আজরাইল, কোনো মানুষ যদি নেক আমলদার হইন তাহলে ব্যস্ত দিন না দিতে বলে বেহেশত বলে, এখন আমার ফালা হইলে আমি হিবাই না গিয়া ওবাই দিতাম, ওবাই বাড়ির ভিতরে দিয়ে ব্যস্ত আমাইতাম হইলে দেখা ব্যস্ত দেখা।
যাওয়ার অধিকার পাইলা, কিন্তু যে দরজাত যে গেইট যেন যাই ইয়া দেখুন তালা মারা। সুবহানাল্লাহ কইতা না? মেরাজুর রাত আমার নবীলকে দেখাইলা, আল্লাহ রসুলে ডং করি কইলা ভাই ইদ্রিস আলাইহিস সালাম আপনি তো সকল আগে ব্যস্ত আমাই গেলা কোন জিনা সাহেব ইলা ঘটনা নাই। আমি চাইছিলাম হামাইতাম, আমার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু আমি যত গেইটো গেছি সব গেইটো গিয়ে একটা ইনফরমেশন লেখা দেখি লা ইয়াদখুলু আহাদুন ক্বাবলা মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি। যত সময় পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তার উম্মত হল বেহেশত হামাইছুন না, কত সময় কেউ বেহেশত হামাইতে পারতায় না। কোনলানি বিষয় বলে যে বিষয়টা হলো সুবহানাল্লাহ, আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ ফরমানে আমারে পয়লা বেহেশত ঢুকানি হইব মাই ফুকারাউল মুমিনিন, আমার লগে আমার উম্মতের গরীব হল বেহেশত হইবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে আপনার নবীর লগে বেহেশত ঢুকাইয়া সব আমিন। আমরা ছোটবেলায় প্রায় সময় আগে আমরার কথা কইয়ার যখন আমরা পড়েছি প্রাইমারি লেভেল হাই স্কুলও, এই সময় বই প্রকাশ হইতে হইতে প্রায় 3 মাস যাইতে গিয়া। তো মাগরিব বাদে সূরা কেরাত তথা মুসলিম সংস্কৃতি যেটা উঠানো আদি বিষয়া সাটি বিষয়া ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি যেটা হুরুতা মানুষ যে যেটা জানে ওটা আমরা কত সময় পড়িয়া। আর একটা কথা কইতাম আমার মনে আছে, আমার মনে হয় এই সংস্কৃতিটা তো সব জায়গাতে থাকার কথা। কইতাম নমাজ পড়ো, রোজা রাখো, ঠিক রাখো ইমান, নবী লগে ব্যস্ত যাইতাম সকল মুসলমান। এটা মনে আছেন? এই যে সংস্কৃতিটা আসিল, আজকের সংস্কৃতিটা পরিবর্তন হয়ে গেছে। এক ঘরে মানুষ 10 জন থাকলে মানুষ জিন্দা না মুর্দা বোঝার কোনো সুযোগ নাই। সবাই এক একটা ডিভাইস লইয়া বইয়া ডিভাইসের ভিতরে অনুপ্রবেশ করিয়াছেন। উনাকে দেখা যায় কিন্তু আসলে উনি নাই। অবস্থা ভালো হয়েছে না? হয়েছে। নামাজ পড়ো, রোজা রাখো, ঠিক রাখো ইমান। খালি নামাজ পড়লে রোজা রাখলে ইমান ঠিক না থাকলে নবীর লোকে ব্যস্ত যাওয়া যাইতো না। ইমান ঠিক রাখা লাগবো। যদি ইমান ঠিক থাকে তাহলে নবীর লোকে ব্যস্ত যাওয়া যাইব। ইমান ঠিক কিতা? নবীর লোকের সম্পর্ক যদি ঠিক থাকে না তো ইমান নষ্ট, আর নবীর লোকে যদি সম্পর্ক ভালো থাকে তো ইমান ঠিক। এরকম না? সুবহানাল্লাহ। আমার নবী সরকারে কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বহু দূর থেকে দেখি বিশাল একটা সবুজ গম্বুজ, আর এখানে সাইন লেখা হাজিহি কুব্বাতু ইদ্রিস আলাইহিস সালাম। এই গম্বুজের মালিক হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সিংহাসনে বনো আমারে দেখে লামিয়া আইন, আমারে সালাম দেন, আমারে সাদর সম্ভাষণা জানাইন। আর আমি তানে খুশ করবা লাগে কইলাম আপনি কত বড় দরজাওয়ালা, আপনি ব্যস্ত আগে আমাই গেছেন। জিনা আমি কিওর ব্যস্ত আমাইতাম? যত গাইটো গেলাম, যত দরজাত গেলাম, সব জায়গা গিয়া দেখি সাইনবোর্ড লাগাইল লা ইয়াদখুলু আহাদুন ক্বাবলা মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তার উম্মত না হামাইলে ইদ্রিস হইলেও খামে আইতো না, কেউ খামে আইতো না। রাসূলুল্লাহ অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ হামাইবা, এর বাদে তার উম্মত হল, এর বাদে বাকি আল্লাহ। এবার জুড়ে সুবহানাল্লাহ হইতো না নিসাব হল। হাজিরিন, আমার আল্লাহ তান ফিরিস্তা হলের সামনে রাখিয়া ইউসাল্লুনা নবীর তারিফ কররা, নবীর তারিফ কররা। আমরা ওই যে বইছি বইয়া খার তারিফ করিয়ার, আপনারা মুখ খুলিয়া খোকা বুঝলা তোমার মাত, আমরা খার তারিফ শুনিয়ার খোকা আল্লাহ রসুলের। তাইলে আল্লাহ যেটা কররা আমরা ওটা করিয়ার। সুবহানাল্লাহ কইনা? আল্লাহ যেটা করেন আপনি ওটা কররাম, আপনার হুজুরে যেটা পছন্দ করেন আপনি ওটা পছন্দ করছেন। ও ছাত্ররে উস্তাদে মায়া করবানি না করতা নাই করবা। আমরা আল্লাহ যেটা করেন ওটা আমরা রে করার তৌফিক দিছেন। এর লাগে আল্লাহ আমরা রে মহব্বত করবানি না করতা নাই করবা। বিরাদরানে ইসলাম, সারাটা জীবন ভর যদি আমরা নবীর শান আর মান গাই, নবীর শান মান গাইয়া শেষ করার ক্ষমতা নাই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আওয়াজ ছাড়িয়া সবে মন্তনে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার
من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ توی قصہ مختصر بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله এই নবীর এই যে শান আমরা গাইলাম বালাগাল উলা বিকামালে, এটা তো দুরুদ নাই, এটা হইল নাত। নাত আর দুরুদে লেভেল সমান। যে মানুষে দুরুদ পড়িয়া যতক্ষণ সব পাইব, নাত গাইয়া সমান সব পাইব। কারণ আমরা দুরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আর আমার আল্লাহ এই দুরুদ মানে ফেরেশতাদের সামনে তার হাবিবর তারিফ করেন। যখন আমরা আল্লাহর হাবিবর তারিফ করবো নাত গাইয়া গাইয়া, আমার আল্লাহ যে স্টাইলে নবীর দুরুদ পড়েন, আমরা স্টাইলটা পরিবর্তন হইয়া আমার রবর স্টাইলে ওই যাইব। কথা ঠিক নি না? এর লাগি বড় মজার কথা, এই কথা জীবনে ভুলার নাই। আমি আলোচনা লম্বা করতাম নাই যে মদিনা শরীফের মানুষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা শরীফ তশরিফ নিছিলা, যে কথাটা কইছিলা বাট্টি করি, কথাটা হইল ওলা যে তলাআল বাদরু আলাইনা। হ্যাঁ, আপনারা জানেন তো, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة يا مجيبا كل داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله হাজিরিন মা দাআ লিল্লাহি দা, ওই কথার উপরে আমার আলোচনা শেষ করব। মা দাআ লিল্লাহি দা। আজকে রবিউল আউয়ালের 30 তারিখের রাত, জুমার রাত, আজ শেষ হয়ে গেছে রবিউল আউয়াল, কিন্তু নবীর প্রশংসা গাথা আলোচনা শেষ করা যাবে জীবনভর। আমি বাঁচিব যতদিন, আমার ছেলে, আমার নাতি, আমার প্রতি কিয়ামত পর্যন্ত সাচ্চা আল্লাহর আল্লাহ কোনওয়ালা মানুষ যতদিন থাকবা, ততদিন পর্যন্ত আমি আমার নবীর মহব্বতের গান গাইতেই থাকতে হবে। সব হল শেষ নি, আজ রবিউল আউয়ালের শেষ দিন আর চলবো ইনশাআল্লাহ। মিলাদুন নবী চলবে, মিলাদুন নবীর আলোচনা বন্ধ হবে না। তার কারণ এক কথায় শেষ, মা দাআ লিল্লাহি দাঈ। ফলকা মা দাআ লিল্লাহি দাঈ, আল্লাহর ডাকনেওয়ালা হলে যতদিন আল্লাহ আল্লাহ ডাকিবা, ততদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের শুকরিয়া আদায় করতে হবে। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ আমরা হাজিরিরে কবুল করুকা। যে আল্লাহর বন্দাই মেহনত করিয়া বিদেশ থেকে আমার লগে যোগাযোগ করছেন, আমার ও হজরত মৌলানা সাহেব আমার লগে যোগাযোগ করছেন। আমি তো চিনি না, এই এলাকাত কোনোদিন আইসিও না, আপনার লগে পরিচয় হইল। আমরা আজকের আমরা ফরিয়াদ কিতা লাগি আইস,
কিতা লাগে যাইতাম, আমরা খেনে আইলাম। আমার ছোট মানুষের ছোট বুঝ, আমরার বড় সাহেব কিবলা তান দোয়াত মাঝে মাঝে কইন, জগমরো আল্লাহু আল্লাহ ও মেরে বিরদে জুবা, কলমায়ে তৌহিদ মেরি জানো দিল সে হো রওয়া, খাতিমা বিল খৈর কর খৈরুল ওয়ারা কে ওয়াস্তে। আল্লাহ তোমার হাবিবর রসিলা ইমানের উপরে মত দিও। साहब किबला नाथ लिखे गए, जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम राखे निभा लेना मुझे। या रसूलुल्लाह, আমার যখন মৌতর সকরাত শুরু হইব ওই সময় আপনার চেহারাখান আমারে দেখান কেন। আর আজরাইলে যখন আমার জান নিবার মুহূর্ত আইব, এই সময় তাইন জান নিতে চাইবে তো হাত দিয়া আমার বুকুর উপরে হাত রাখবা। তাই না হাত রাখবার আগে আপনার দয়ার হাতখান তো আমার বুকুর উপরে রাখি দিন। যেন আগে সাহেব হল মানুষে কোনো সুন্দর দেখলে তার সময়টার দৌড়ও কাটে যায়। মাতেন না মদিনা শরীফ গিয়ে এক সপ্তাহ সময় পাইছেন, আপনি কইবা হায় রে হায় ও আইলাম আর ও গেলাম, ঠিক নি না? আফসোস থাকে মদিনা ওয়ালারে যারা মৌতর সময় দেখবা, এরা আজরাইলে যে জান নিত্রা আর কষ্ট রিতা টের পাত্তা মিলবে না। আল্লাহ আমরা লাগে তুমি মঞ্জুর করিলে হোক, আমিন। আমরা বাদ হইতাম পারি, আমরা মুর্শিদুল্লাহ খান তো আর একজন মুর্শিদ দেশের মানুষের পাইছে না, মাথা সাব পাইছেন না। এর লাগি আল্লাহ আমরার মকবুল ওলি, আমরার মুর্শিদ হযরত সাহেব কিবলা রহমতুল্লাহর ওসিলায় তান প্রেয়ার তান প্রার্থনার লগে আমরাও তো একমত। মাতুন্না সাহেব তান দরখাস্ত লগে আমরা একমত নিনা না। আমরা মৌতর সময় আল্লাহর হাবিবর দিদার চাই আজকের এই মহফিলের ওসিলায়, এবং যারা এই বাড়ির এই মহফিলটার ইন্তজাম করছেন, আল্লাহ আমরা সবর ইমানের উপরে যেন খাতেমা বিল খয়ের করেন। আর মৌতর সময় আল্লাহ যেন তান হাবিবরে আমরা চকুর সামনে হাজির করিয়ে দিন। আল্লাহ চাইলে পারবেন না, পারত না। এর লাগে আমার সাহেব কিবলা বড় সুন্দর করে কইছেন, হজরত বিলাল রাদিয়াল্লাহু, হজরতে ওয়েস কর্নি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন করন্তনে ইয়ামন্তনে আপনারে মহব্বত করলা, আর মহব্বতের খুশবু আপনি পাইলা। পাইয়া আপনার ওফাতর আগে আপনার উমর, আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অত বড় দরজার দুই সাহাবীরে এক তাবির গেছে ফাটাইলা জুব্বা দিয়া। আমরাও যে বাংলাদেশ তনে দূর দেশ তনে আপনার দেশের মানুষ নাই, আমরা তো করণ যত খান দূর তার থেকেও বেশি দূরে। আমরা যে আপনার মহব্বত করি, এই মহব্বতের বদলা আমরা কিচ্ছু নাইনি, কোনো বাট নাইনি। তাই তো মহব্বতের বদলা জুব্বা পাইলা, আপনি তানে সালাম দিলা, উম্মত লাগি দোয়া করবা লাগি ফাঁসিলা। আমরা আপনার হাবিবর আমরা আপনার উম্মত, এর বদলা আমরা কিচ্ছু পাওয়ার নাইনি। আমরা আপনার মায়া করি, মায়ার খবর আপনার কাছে যায় নাইনি। ওইয়া জবাব দিন, যদি হযরত ওয়েস কর্নি রহমতুল্লাহ তাআলা আলাইহিরে আপনি মায়া করিয়া হি বদলা দেন, আমরা হিতা চাইয়ার না। আমরা চাইয়ার যে আমরা রে আপনি কিতা করতা, একবার তা আপনার দিদার খান নসিব করতা। करन से मोहब्बत का वो मिल गया था, हमारी मोहब्बत का समरा मिले इनायत हो मौला। ये कुदरत न होती इनायत खुदा की, ये कुदरत न होती इनायत खुदा की, अदब हमको रुकता उम्मीद हमको मौला, अदब हमको रुकता उम्मीद हमको मौला। गुजरगाह आलम है सारे जहां का, गुजरगाह आलम है सारे जहां का, इधर भी गुजर का तमन्ना से मौला, इधर भी गुजर का तमन्ना से मौला। का आमीन। दरखास्त इल्तिजा आशा, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহ আপনার শক্তি দিয়েছেন, দুনিয়ার যে কোনো প্রান্তে আপনি যাইতে পারেন। আমার বাঙ্গা ঘরে একটা দিন আইলে তো কোনো অসুবিধা হওয়ার কথা নাই। একটা দিন আপনি আমার আপনার মুবারক দিদার খান দেন যেন। আল্লাহ নবী ফরমাইন, মান রাআনি ফিল মানা ফাকাদ রাআনি হাক্কা। মুহাদ্দিসিনে কেরামে লেখেন ফাকাদ রাআনি হাকিকাতান,
যে আমার এই স্বপ্নে দেখছে হকিকি তৌর পর আমার দেখছে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা ফাইন্না আশ-শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তানে আমার সুরত ধরতে পারে না। দেখুন সুবহানাল্লাহ। আরে মুমিন মুসলমান, তুমি দাবি করো তুমি নবীর লেখান, আর শয়তান যে আমার নবীর লোকে শয়তানে দিছিল, হে কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার লোকে লাগালাগি করতাম না, আমি আপনারে মানি নিলাম। সুবহানাল্লাহ। আর মানুষ হইয়া মানুষে কয় যে হে নবীর লেখান, নবীর লেখান কেউ আর সম্ভব নয়। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে নবীর তুলনার সুন্দর সম্ভ্রান্ত, নবীর তুলনার বংশ মর্যাদা কৌলিন্যশালী পৃথিবীর বুকে কোনো মানুষের জন্ম হয় নাই, হবেও না। আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। নবী সরওয়ারে কায়নাত, আপনার চেয়ে সুন্দর কোনো চোখ কোনোদিন দেখেনি, আপনার চেয়ে সুন্দর কোনো সন্তান কোনো মা জন্ম দেয়নি। আল্লাহ আপনাকে এমন ভাবে বেআইব করে সৃষ্টি করেছেন, কেমন যেন আপনি বলেছেন আল্লাহ আমাকে এইভাবে সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে হুজুরের মহব্বত এনায়েত করুক, আমিন। দাউদ আলাইহিস সালামের দোয়া, আমার কথা হলো শেষ দোয়াটা কম বেশি যারা আছেন মনে রাখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউবাল্লিগুনি ইলা হুব্বিক। আল্লাহ আমারে তোমার মহব্বত দেও, আর তোমারে যারা মহব্বত করেন তারার মহব্বত দেও। সুবহানাল্লাহ। আমরা বুজুর্গ লেখাইছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আল্লাহ তোমার কাছে তোমার মহব্বত চাইয়ার, ওয়া হুব্বা হাবিবিকা, আপনার কাছে আপনার হাবিবের মহব্বত চাইয়ার। আল্লাহ যদি আমরা দিল মহব্বত কতখান ডালিয়া দিলেন, মহব্বতর দরিয়া তো এক কাতরা তখন তো এর লাগি নবীজির মহব্বত আমরা চাইতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। মুলা শরীফ না বললে তো অসম্পূর্ণ রইব, মাতিন না, সম্পূর্ণ হইতে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আগর মিলাদ শরীফ যেটা দুরূদ পড়তা, এখন এটা তলে পড়ে গেছে, কথা আজ তুরা পড়ি, আপনারা বাধা আসেনি। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শফাআত কি জিয়ে লিল্লাহ। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শফাআত কি জিয়ে লিল্লাহ। মুহাম্মদ ইয়া उठा कर जुल्फ़े क़ुद्स को जरा तेरे मुबारक से हमें दीवाना और वशी बनाओ या रसूल अल्लाह। मुहम्मद या रसूल अल्लाह, शफ़ाअत कीजिए लिल्लाह। मोहम्मदिया प्यासा है तुम्हारी शरबत दीदर का आलम, करम का अपना एक पियाला पिलाओ या रसूल अल्लाह। मोहम्मदिया रसूल अल्लाह, शफ़ाअत की शफीअ आसिया हो तुम, वसीला बेकसा हो तुम, तुम्हें छोड़कर हमें कहाँ जाओ बताओ या रसूल अल्लाह। मोहम्मद या रसूल अल्लाह, शफ़ाअत की मोहम्मदिया। तुई तस्कीन दिल
আরামে যা সবর করারে মন রুখে পুরনুর বনুমা বেকরার মিয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শফাআত কি জিয়ে লিল্লাহ طواف روزه اقدس كنم صدبار روز شب حضوری کن عطا امید وارم یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ بلا لو اپنے روز پر خدا را یا رسول اللہ چمک اٹھا مقدر کا ستارہ یا رسول اللہ محمد یا محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي خير من وطي السرى المشفع في الورى من به حلت عراه كل عبد مذنبي الصلاة والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد يا رسول الله يا خير كل الأنبياء نجنا من هاوية يا زكي المنصب الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة نحمده ونصلي على رسوله الكريم أبتدئ الإملاء باسم الذات العلية مستدرا فيض البركات على ما أنا له وأولى وأسني بحمد موارده سائغة هنية ممتطئا من الشكر الجميل مطايا وأصلي وأسلم على النور الموصوف بالتقدم والأولية المنتقل في الغرر الكريمة والجبال وأستمنح الله تعالى رضوانا يخص العترة الطاهرة النبوية ويعم الصحابة والأتباع ومن والاه وأستجدي هداية للسلوك السبل الواضحة الجلية وحفظا من الغواية في خطط الخطاء وخطا وأنشر من قصة المولد النبوي الشريف برودا حسنا عبقريا ناظما من النسب الشريف عقدا تحلى المسامع بحلا وأستعين بحول الله وقوته القوية فإنه لا حول ولا قوة إلا بالله طر اللهم قبره الكريم بعرف شذيم من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه فأقول هو سيدنا محمد بن عبد الله بن عبد المطلب واسمه شيبة الحمد حمدت خصاله السنية ابن هاشم اسمه عمرو ابن عبد مناف اسمه المغيرة الذي أنت من ارتقاء العليا ابن قصي واسمه مجمع سمي بقصي لتقصيه في بلاد قضاة القصية إلى أن عاده الله تعالى إلى الحرم المحترم فحماهما ابن كلاب واسمه حكيم ابن مرة ابن كعب ابن لؤي ابن غالب ابن فير واسمه قريش وإليه تنسب البطون القرشية وما فوقه كناني كما جناح إليه الكسل وارتضى
ابن مالك ابن النضر ابن كنانة ابن خزيمة ابن مدركة ابن إلياس هو أول من أهدى البدن إلى استجحاب الحرمية وسمع في صلبه النبي صلى الله عليه وسلم ذكر الله تعالى ولبى ابن مضر ابن نزار ابن معد ابن عدنان وهذا السلك نظمت فرائده بنان السنة الثانية ورفعوا إلى الخليل إلى إبراهيم أمسك عنه الشارع وأبى وعدنان بلا ريب عند ذوي العلوم النسبية إلى الزبيع إسماعيل نسبته ومنتماه ومنتهاه أطر اللهم قوره الكريم بعرف شزيم من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 19 قمرية وأن للزمان أن ينجلي عنه الصدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحزيرة القدسية وأخذها المخاض وولدته صلى الله عليه وسلم نورا يتلالو سنا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله سلام رحمت عالم ملائک رب سبھی کا ہو غلام بے وفا بدنام کا تسلیم گوارا ہو یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ غریبوں کا گزر یا رب در دولت مدینہ ہو قدم گاہ نبی دیکھ کر تڑپ دل کی سکینہ ہو یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب صلوات اللہ غبار پا رسول اللہ میری آنکھوں کا سرما ہو ہمیں روضہ کی درسن سے دل تاریک اجالا ہو یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ میرے آقا میرے مولا بہت دوری سے سلام بھیجتا ہو نظر مجھ پر کرم کا ہو میری قسمت اجالا ہو یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ تمہاری در کا مہمان ہو گدائی
लाया हो तही ज़ंबिल हाजत को दरे दौलत पिलाया हो या नबी सलाम का या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মাইক টান দিছে ওখান চেয়ার দিলে أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على الشفيع في جميع الأنام اللهم صل على سيدنا محمد في الأولين والآخرين وصل على سيدنا محمد في الأنبياء والمرسلين وصل على سيدنا محمد في كل وقت وحين وصل على سيدنا محمد في الملأ الأعلى إلى يوم الدين اللهم صل على سيدنا محمد النبي الأمي الحبيب العالي القدر العظيم الجاه وآله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار يا عزيز يا غفار يا رب العالمين أي الله আমরা যে সময় তোমার বন্দা হলে তোয়াফ করবা লাগি হাজারে আসদ মুখা খাসা লইলে ওই সময় সবে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাব আল্লাহর দোয়া লগে আমরার দোয়ারে কবুল আমরারে maaf করে দাও আমরার জিন্দা মুর্দা মা বাপ আমরা আসতে কেরাম লরে maaf করে দাও বুজুর্গানে দিন হলর দরজা আছে বলন করে আল্লাহ খাস করে আমরা প্রত্যেকের মাই বাপরে maaf করে দাও আল্লাহ আমরার মা বাবার লাগি কিলা দোয়া করলে তুমি কবুল করবা তুমি নিজে আমরারে শিক্ষা দিছো তুমি কইছো কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি আমরা বলি আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه واصلح لي في ذريتي
ربتي إني تبت إليك وإني من المسلمين আল্লাহ আমরার জিন্দেগির আমলটা সুন্দর করিয়া দেও আমরার বাচ্চা কাচ্চার আওলাদ আমরার আওলাদগুলোর জিন্দেগির আমলটা সুন্দর করিয়া দেও ইয়া আল্লাহ আমরারে মাফ করে দেও আল্লাহ আপনার হাবিবের মিলাদ শরীফের মাহফিলে আমরা বইছি রে মওলা এর খাতিরে কুল কায়নাতের तमाम মুমিন মুমিনাতকে মাফ করে দেও আল্লাহ খাস করে তোমার যে বন্দার আয়োজনে আজকে এই মুবারক মাহফিল অনুষ্ঠিত হইল আমরা শরীক হইতাম ফারসি রে মওলা তোমার বন্দার মা বাপ রে মাফ করিয়া দেও দাদা দাদি নানা নানি খেস আকরবা तमाम কি तमाम রে মাফ করে দেও আল্লাহ তান্তানুর এক ভাই মারা গেছেন গরিবকে রহমত ফরমাও কবরে রওদাত তুমি রিয়াদুল জান্নাহ বানাই দেও আল্লাহ দেশে বিদেশে বাড়িয়ে করে হসপিটালে যত অসুস্থ হল আছেন तमाम রে সুস্থতা এনায়েত ফরমাও তোমার বান্দা হলোর ভাই বিদেশ অসুস্থ অপারেশন আল্লাহ তোমার বান্দার অপারেশনটা সাকসেস করিয়া দেও আয় আল্লাহ তোমার বান্দারে পূর্ণ সুস্থতা এনায়েত করো ইয়া আল্লাহ আমরা অনেকেই অসুস্থ বিমার আছি বিমার নিয়ামত শিফা নিয়ামত বদলিয়া দেও আমরার বাড়ি ঘরে তোমার ইয়াদ দিয়ে আবাদ করিয়া দেও আল্লাহ খাস করে যে জমিন খানে বইয়া তোমারে ডাকিলাম তোমার হাবিবের উপরে দুরূদ পড়লাম তওবা ইস্তেগফার পড়লাম আপনার হাবিবের খেদমতে সালাতু সালাম পেশ করলাম এই মাটি খানের উপরে তা কিয়ামত তুমি রহমত বর্ষণ করতে তাকিও আল্লাহ গজবরে দূর করিয়া রহমত আর বরকত দিয়ে ভরপুর করিয়া দিও আল্লাহ খাস করে আমরা পীর মুর্শিদের দরজাতে বুলন্দ করে দাও আপনার ওলির ওসিলায় আমরা দুনিয়াত সত্য আকীদা পাইছি আল্লাহ লায়েক জাযা এনায়েত ফরমাও হযরত শাহ মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহির দরজাতে বুলন্দ করে দাও জমিনের কোনায় কোনায় গুছায় গুছায় যত জায়গাত আপনার ওলি এখন আরাম ফরমাইছেন तमाम और खिदमत আমরা তরফ থেকে সবর দিয়ে পৌঁছাই দেও আল্লাহ तमाम রুহি ফয়জাত দিয়ে আমরা ফয়জিয়াব করিয়া দেও খাস করে সুলতান সিরাজুল শাহজালাল মুজাদ্দিদ আমানি রহমাতুল্লাহ আলাইহি শাহ পুরান রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার দরজাতে বুলন্দ করে দেও আয় আল্লাহ তোমার বহু বান্দা হল তুমি আমরা ঈমান আর নূর আর ইলম আর ফয়জাত পাইছি নূর পাইছি আল্লাহ এর মাঝে উল্লেখযোগ্য কিছু মানুষ হল আল্লাহ সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাইহি জামালি হুজুর রহমতুল্লাহ আলাইহি সহ तमाम উস্তাদগুলোর দরজাতে বুলন্দ করে দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা সব কিবলার মুতাল্লিকিন মুহিব্বিন যারা যে যেখানে আছেন ইজ্জতের সাথে আল্লাহ সম্মানের সাথে রাখিও আমরা কোনো মানুষের দরওয়াজার মুহতাজ বানাইও না হামেশা হামেশা তোমার দরওয়াজার মুহতাজ বানাইয়া রাখিও এই দুই আর তোমার দরবার ছাড়া আর কারোর দরবারে পেশ করাইও না ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা ইজ্জতের জিন্দেগি নসিব ফরমাইও তঙ্গি আর দিল্লাতি তুমি হেফাজত করিও ইয়া আল্লাহ আমরা বহুত বড় বড় নিয়ামত হল দিছো শুকরিয়া আদায় করি শেষ করতাম খাস করে আমরা আপনার হাবিবের উম্মত বানাইছো আর শেষ জমানাত আপনার ওলি হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির মুহিব্বিন মুতাল্লিকিনগুলোর মধ্যে আপনারা জায়গা দিছো ইয়া আল্লাহ শুকরিয়া আদায় করি শেষ করতাম পারতাম না সিলসিলার দামন ধরছি এই দামন তুমি মওত পর্যন্ত জুদা করিও না মওতের সময় তোমার হাবিবের দিদার আমরা সবরে নসিব করিও আমরা জবান তুমি আপনার হাবিবের খাতিরে কলমা শরীফ জারি করে দিও ইয়া আল্লাহ আমরা আওলাদ নিয়ামত দান করছো আলিমে বা আমল বানাও ওলিয়ে কামিল বানাও মওতের বাদে আমরা লাগি নেকি ইয়াদগার হিসেবে কবুল ফরমাও আমরা শাগরিদানগুলোর দিন ও দুনিয়ারে উজালা করিয়া দেও আল্লাহ আমরা লাগি সদকা জারিয়া হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও এই মাহফিল খাত দিলে কোন হাজত আছে কোন আগুন জ্বলতে আছে আপনার বালা জানা আছে আমার হাজত রে নেক বানাইয়া পুরা করিয়া দেও আমরা এখানে যারা হাজির হয়েছি আমরা বাচ্চাদের হায়াতের মধ্যে বরকত দেও আমরা নেক আমল করার তৌফিক দেও গুনার কাম তুমি আমরা বাঁচিয়ে থাকার তৌফিক দেও আল্লাহ খাস করে জমানার ফিতনা তুমি আমরা হেফাজত ফরমাও আল্লাহ আমরা দেশের উপরে আমরা মাথার উপরে রহমতের ছায়া দান করো আল্লাহ আমরা ইমানে আমানে চলতাম পারি তুমি ব্যবস্থা করিয়া আমরা ছোট একটা দেশ বহুমুখী ষড়যন্ত্রের শিকার আল্লাহ আল্লাহ ষড়যন্ত্র তুমি আমরা প্রত্যেক ইঞ্চি মাটিরে তুমি হেফাজত সালামতে রাখিও রব্বে কায়নাত আমরা তোমার হাওলা হইলাম আমরা জানমাল ইজ্জত আবরু পরিবার পরিজন দেশে গেছে যারা আছেন সব আমরা তোমার হাওলা হইলাম অনুফাউযু উমুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আরে আল্লাহ একদিন খুরিয়া রবিউল আউয়ালের শেষ হয়ে আজকে জারগিরে ও মাওলা আমরা সব রে নিয়ামতে কুবরা নসিব ফরমাইও নিয়ামতে উজমার দিদার দিও ইয়া আল্লাহ আপনার হাবিব তুমি আমরা দুনিয়া তো জুদা করিও না
মৌতের সময় জুদা করিও না, কবর জুদা করিও না। হাসরের ময়দানে আপনার হাবিবর কিনার লাগাইয়া আপনার হাবিবর লয় হামদ নিচে আপনার জায়গা দিও, শাফাআত নসিব করিও। আল্লাহ আপনার হাবিবের দস্তে করমের হাউজে কাউসারের পানি আমরা রে পিলাইও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।